আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো সবাই একটু দ্রুত জয়েন করেন, আমরা স্টার্ট করে দিচ্ছি। ওকে, একটু তাড়াতাড়ি জয়েন করব। আজান দিচ্ছিল তাই আমরা একটু 1 মিনিট লেট করেছি, একটু ফাস্ট। ওকে, হোপফুলি ঠিক আছে। আমি একটু ক্যাপশনটাকে একটু এডিট করে নিই। হ্যাঁ, ঠিক আছে। দেখেন সাউন্ড ঠিকঠাক আছে কিনা, দেন আমরা স্টার্ট করে দেবো। ওকে, সাউন্ড কি ঠিক আছে একটু দেখেন তো, দেন আমরা স্টার্ট করতেছি আস্তে আস্তে। সাউন্ড ঠিক আছে, অল গুড। দেখেন ঠিক আছে এখন। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, হ্যাঁ আসুন আমরা স্টার্ট করে দিই। ওকে, সাউন্ড ঠিক আছে। ওকে, ওকে, আজানটা শেষ হোক পুরোপুরি। আজানটা শেষ হোক, হ্যাঁ সবাই তাড়াতাড়ি জয়েন করেন, আজানটা শেষ হোক। ওকে, তাহলে আজান শেষ, আমরা শুরু করে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে হচ্ছে আমাদের লেকচার 17। আজকে হচ্ছে আমাদের লেকচার 17। আজকে হচ্ছে দ্রাব্যতার লাস্ট ক্লাস। আজকে দ্রাব্যতার 5 নাম্বার ক্লাস, দ্রাব্যতার লাস্ট ক্লাস, দ্রাব্যতার 5 নাম্বার ক্লাস, দ্রাব্যতার লাস্ট ক্লাস মানে লাস্ট ক্লাস, দ্রাব্যতার 5 নাম্বার ক্লাস। ওকে, এটা কয় নাম্বার ক্লাস? 5 নাম্বার ক্লাস। আচ্ছা আসেন। ভাইয়া দ্রাব্যতা এত বড় যে আমরা আসলে 5টা ক্লাস করে ফেললাম দ্রাব্যতার উপরেই। হ্যাঁ, দ্রাব্যতা আসলে অনেক বড় টপিক, দ্রাব্যতা অনেক ইম্পর্টেন্ট টপিক। আমরা দ্রাব্যতার মানে একদম আগা থেকে গোড়া পর্যন্ত সব কভার করে দিছি, বুঝছেন? আজকের ক্লাস হইলে একদম ফিনিশ হয়ে যাবে দ্রাব্যতা। তারপরেও আপনি কি জানেন, ইঞ্জিনিয়ারিং যখন আপনি মানে আরেকটু বড় হবেন, অ্যাডমিশনের প্রিপারেশন নেবেন, তখন এই দ্রাব্যতার আরো অনেকগুলো টাইপ আমরা করাই। মানে তখন দ্রাব্যতার সাথে অন্যান্য চ্যাপ্টারকে মিক্স করে প্রশ্ন করা যায়। দ্রাব্যতার সাথে মিনিমাম 3 থেকে 4টা চ্যাপ্টারকে মিক্স করে প্রশ্ন করা যায়। ওইগুলো অ্যাডমিশনে শিখাই ভাই, বুঝছেন? তো ওইগুলো আপনাদের আপাতত লাগবে না। একদম গুণগত রসায়নের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন, মানে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত সবকিছু ভাইয়া করাই দিচ্ছি, তাহলে আর কোনো কিছু প্রয়োজন পড়বে না। আজকে হচ্ছে দ্রাব্যতার 5 নাম্বার ক্লাস। আমরা আজকের পরে আর দ্রাব্যতাকে টানবো না, মানে অনেকগুলা ম্যাথ করছি আর করব না। ওকে, আজকেই হচ্ছে লাস্ট আমাদের দ্রাব্যতা। ঠিক আছে, আসেন তাহলে। অবশ্যই অবশ্যই আগের লেকচার শেষ করে তারপরে আসতে হবে, না হলে পারবেন না। আগেই বলতেছি, আগের লেকচার যদি আপনি না শেষ করেন তাহলে কোনো দরকার নেই এই ক্লাস করার। আপনাকে অবশ্যই অবশ্যই দেখেন মিনিমাম 15, 16, 17 তো করতেই হবে। মানে 15 আর 16 যদি আপনি না করে আসেন তাহলে 17 বুঝবেন না। আগেই বলতেছি, 15 আর 16 না করে আসলে 17 নাম্বার ক্লাসটা বুঝবেন না। তো আগে 15 আর 16 করে ফেলবেন, তারপর হচ্ছে আমরা 17 নাম্বার লেকচার হচ্ছে গিয়ে করবেন, কেমন? আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে আপনার আহ, আমাদের কিন্তু উইকলি 4 হয়ে গেছে। উইকলি 4 এর রেজাল্টটা আমি আসলে আনি নাই। উইকলি 4 এর রেজাল্টটা আসলে দেওয়া উচিত ছিল। উইকলি 4 এর রেজাল্টটা আমরা পরে মানে আরেকটা ভিডিও বানায় দিব। উইকলি 4 এর রেজাল্টটা আমরা আরেকটা ভিডিও বানায় দিব। ওকে, উইকলি 4 এর রেজাল্ট আমরা আরেকটা ভিডিওতে দিব। হ্যাঁ, উইকলি 4 আমার 25-এ 25 উঠছে, 20-এ 20 উঠছে। এই ফার্স্ট, এই ফার্স্ট উইকলিতে কেউ ফুল মার্কস পাইছে, বুঝছেন? উইকলিতে এতদিন পর্যন্ত কেউ কোনো ফুল মার্কস পায় নাই।
বাট এইবার উইকলি 4-এ 20-এ 20 আসছে। কেন? আসলে কারণটা কি? কারণটা হচ্ছে এবার শুধুমাত্র একটা টপিক ছিল। উইকলি 4 কয় নাম্বার ক্লাস ছিল বলেন তো? 10, 11, 12 এই তিনটা লেকচারের উপর উইকলি 4 ছিল। তো এই তিনটা লেকচারে ভাইয়া কি পড়াইছি ভাই? কোয়ান্টাম সংখ্যা পড়াইছি, মানে বাচ্চা টপিক, বুঝছেন না? তো এই জন্য মানে 20-এ 20 উঠাইতে পারছে। আসতেছি, সামনে আসতেছি, উইকলি 5 আসতেছে। দ্রাব্যতারা শেষ হোক, দ্রাবক নিষ্কাশনটা শেষ হোক, এরপরে দেখবো কেমনে 20-এ 20 পান আপনারা। ওকে ওকে, তখন চ্যালেঞ্জ হয়ে যাবে। তাহলে উইকলি 4-এর রেজাল্টটা ভাইয়া আলাদা ভিডিও করে দিব। উইকলি 4-এ অনেকে ভালো করছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা উইকলি 5 এই উইকের পরে উইকলি 5 নিব, বুঝছেন? এই উইকের পরে, এই উইকের পরে উইকলি 5 যে দিব, আগেই বলে রাখতেছি 6টা ক্লাসের উপর উইকলি 5 হবে। 6টা ক্লাসের উপর, 13 থেকে 18, 6টা ক্লাসের উপর উইকলি 5 হবে। 13, 14, 15, 16, 17, 18 উইকলি 5 হবে। কয়টা ক্লাসের উপর বলেন তো? 6টা ক্লাসের উপর, বা আগেই বলতেছি, হ্যাঁ 6টা ক্লাসের উপর উইকলি 5 হবে। সো বি কেয়ারফুল। উইকলি 5-এ ভালো নাম্বার পাওয়াটা হচ্ছে আপনার জন্য চ্যালেঞ্জ, কারণ উইকলি 5টি হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। কেন? এটি হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট টপিক, সবচাইতে কঠিন টপিক, যেটাকে বলা হয় দ্রাব্যতা, দ্রাবক নিষ্কাশন, এইগুলা। কেমন? তো আমরা 17 নম্বর লেকচারে আছে আজকে। আমরা দ্রাব্যতা আজকে শেষ করে দিব। দ্রাবক নিষ্কাশনটা আমরা আগামী ক্লাসে শেষ করলে আমাদের একটা বড় সড়ো, মানে কি বলেন তো, একটা ফাড়া কাটবে, মানে বড় সড়ো একটা বিপদ কাটবে। গুণগত রসায়নের দ্রাব্যতা যার শেষ, তার একটা বিপদ শেষ, বুঝছেন? মানে সবচেয়ে কঠিন টপিক, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। তো এটা শেষ হইলে আলহামদুলিল্লাহ আমাদের সব শেষ হয়ে যাবে, বুঝা গেছে? তারপর আস্তে আস্তে আমরা চ্যাপ্টারটা ক্লোজের দিকে যাব। ওকে, তো আসেন আমরা কথাবার্তা না বলে শুরু করে দিই আজকের লেকচার। আমাকে বলেন ভাই স্টার্ট করবো, দেন আমরা স্টার্ট করে দিচ্ছি। ওকে, বলেন স্টার্ট, দেন আমরা স্টার্ট করে দিচ্ছি। আমরা স্টার্ট করব সম আয়ন প্রভাব দিয়ে, সম আয়ন প্রভাব দিয়ে, তাড়াতাড়ি। ওকে, সব ঠিক আছে ভাইয়া? বলেন। উইকলি রেজাল্টের কি আজকে দিবেন? হ্যাঁ আজকে দিব, আজকে দিব, আরেকটা ভিডিও বানাই দিব। আজকে আগে পড়ালেখা স্টার্ট করি, দেন হচ্ছে আরেকটা ভিডিও বানাই দিব, কেমন? ওকে, তাহলে স্টার্ট করে দিচ্ছি ভাইয়া, স্টার্ট করে দিচ্ছি, কেমন? ওকে ওকে, কখন হবে উইকলি 5? এই সপ্তাহের পরে শনিবারে হবে, হ্যাঁ শনিবারে হবে। এক সেকেন্ড, আমি একটু আমার অ্যাডমিনকে বলে দিই একটা জিনিস। ডান, এই যে ও আপনারা একটু পরে ডিজাইন করে দিয়ে দিবে রেজাল্টটা। ওকে ডান, তাহলে আসেন আমরা স্টার্ট করে দিই। হ্যাঁ স্টার্ট করে দিই। সম আয়ন প্রভাব সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এটা থেকে কিন্তু সিকিউ আসে। ওকে, এটা লিখে ফেলেন ভাই, এখান থেকে সিকিউ আসবে। কি আসবে বলেন তো? সিকিউ আসবে, সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। বাচ্চা টপিক, কোনো প্যারা নাই। আসেন, আগের ক্লাস না করে আসলে এই যে দেখেন, এখন আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে হচ্ছে কি আপনার কি বলে কয়টা বাজে এখন? এখন বাজে হচ্ছে আপনার 8টা 5-6 মতো, হ্যাঁ 8টা 11 বাজে। আগেই বলে নিচ্ছি, যদি আপনি আগের 2টা ক্লাস না করেন তাহলে এই ক্লাস বুঝবেন না। আগের 2টা ক্লাস না করলে এই ক্লাস বোঝা যাবে না, কেমন? তো আগের 2টা ক্লাস করে শেষ করে তারপরে হচ্ছে এই ক্লাসটাতে আসবেন। ওকে ওকে, তাহলে আসেন আমরা স্টার্ট করে দিই। ওকে, তাহলে দেখেন সম আয়ন প্রভাব, প্রথম কথা বুঝেন। মনে করেন এই জায়গাতে আছে সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড কি একটা স্প্যারিংলি সলিউবল সল্ট, মানে কি কম দ্রবণীয়, মানে পানিতে কম দ্রবণীয় হয়, তাই না? কম দ্রবণীয় হয়। পানিতে কম দ্রবণীয় হয় এমন একটা দ্রবণ নাম হচ্ছে এজিসিএল, তাই না? ওকে, তাহলে এই এজিসিএল এর দ্রাব্যতা আছে না? একটা দ্রাব্যতা আছে কিনা? এই এজিসিএল এর কি একটা দ্রাব্যতা আছে কিনা? ইয়েস, এজিসিএল এর একটা দ্রাব্যতা আছে। সে এই দ্রাব্যতা হচ্ছে S1। এজিসিএল এর দ্রাব্যতার নাম দিলাম কি আমরা? S1। ওকে, আচ্ছা তাহলে এজিসিএল এর আমরা বিক্রিয়াটা কি কিভাবে লিখবো বলেন তো? এজিসিএল এর বিক্রিয়াটা কিভাবে লিখবো বলেন তো? এজিসিএল এজি প্লাস সিএল মাইনাস, বুঝা গেছে কিনা? ওকে ফাইন, বুঝেন, এটা তো আমরা সবাই জানি, এতটুকু আমরা সবাই বুঝি। ওকে ওকে, এবার আসেন মনোযোগ দিয়ে। এখন আমরা একটা কাজ করলাম, আমরা এই জায়গাতে বাইরে থেকে, কি বলছি? বাইরে থেকে, হ্যাঁ আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি।
বাইরে থেকে, হ্যাঁ বাইরে থেকে NaCl অ্যাড করলাম, বাইরে থেকে NaCl অ্যাড করলাম। NaCl কি? NaCl হচ্ছে গিয়ে অনেক বেশি দ্রবণীয়, হাইলি সলিউবল সল্ট। ওকে, অনেক বেশি দ্রবণীয় সল্ট। ওকে, অনেক বেশি দ্রবণীয় সল্ট। তাহলে NaCl কি? অনেক বেশি দ্রবণীয় সল্ট, আর AgCl হচ্ছে কম দ্রবণীয় সল্ট। ওকে, আচ্ছা বাইরে থেকে NaCl ঢাললাম, আচ্ছা ফাইন। তাহলে NaCl এখানে আইসা যুক্ত হবে, তাহলে NaCl কি হবে? Na প্লাস আর Cl মাইনাস। দেখেন NaCl কি হবে? Na প্লাস আর Cl মাইনাস। বুঝে গেছে? Na প্লাস আর Cl মাইনাস। ওকে ফাইন ভাই, এখানে একটা দাগ কেন? আমরা জানি যারা অনেক বেশি দ্রবণীয় হয় তারা কিন্তু পুরোপুরি বিয়োজিত হয়। হ্যাঁ, 99.9% দেখবেন বিয়োজিত হয়ে গেছে, মানে ওরে দিলেই ও বিয়োজিত হয়ে যাবে, পানিতে মিশে যাবে। তার মানে কি এখানে একটা দাগ। আর যারা অল্প বিয়োজিত হয় তাদের জন্য আমরা কয়টা দাগ দিই? দুইটা দাগ দিই। তাদের জন্য আমরা কয়টা দাগ দিব বলেন তো? দুইটা দাগ দিব, একটা Ag প্লাস, একটা Cl মাইনাস। ওকে ফাইন। এখন একটা জিনিস চিন্তা করেন, আমরা ছোটবেলায় লা সাথেলিয়ারের নীতি পড়েছিলাম। লা সাথেলিয়ারের নীতি, আসেন আমরা একটু লা সাথেলিয়ারের নীতিটা একটু চেক করি। লা সাথেলিয়ারের নীতি, লা সাথেলিয়ার। ওকে, তাহলে লা সাথেলিয়ার, লা সাথেলিয়ার কি হইছে? লা সাথেলিয়ার কি হইছে? লা সাথেলিয়ার কি বলছে? যার ঘনমাত্রা বাড়বে সাম্যাবস্থা তার বিপরীত দিকে যাবে। সাম্যাবস্থা কই যাবে? যার ঘনমাত্রা বাড়বে সাম্যাবস্থা কি হবে? তার বিপরীত দিকে যাবে। এবার আসেন দেখেন তো, আমি যখন এই AgCl এর ভিতরে বাইরে থেকে NaCl ঢাললাম, AgCl এর ভিতর বাইরে থেকে NaCl ঢাললাম, Cl মাইনাসের ঘনমাত্রা কি বাড়ছে কিনা দেখেন। আগে Cl মাইনাস যা ছিল, এখন Cl মাইনাস কি একটু বেশি না? বেশি। তার মানে Cl মাইনাসের ঘনমাত্রা কি আমি বাড়াই দিছি না? বাইরে থেকে আমি যখন Cl মাইনাসকে অ্যাড করছি, বাইরে থেকে যখন আমি Cl মাইনাসকে অ্যাড করছি মানে যোগ করছি, তখন Cl মাইনাসের পাত্রে থাকা Cl মাইনাসের কি বাড়ছে দেখেন তো, ঘনমাত্রা বাড়ছে কিনা? পাত্রে থাকা Cl মাইনাসের কি বাড়ছে? ঘনমাত্রা বাড়ছে কিনা? যার ঘনমাত্রা বাড়বে সাম্যাবস্থা কোন দিকে যাবে? তার বিপরীত দিকে যাবে। সাম্যাবস্থা কোন দিকে যাবে? তার বিপরীত দিকে যাবে। তাহলে সাম্যাবস্থাটা কোন দিকে মুভ করবে? এই দিকে মুভ করবে। দেখেন, যার ঘনমাত্রা বাড়ে সাম্যাবস্থা তার বিপরীতে যায়, তার বিপরীতে যায়। তাহলে ক্লোরাইড আয়নের ঘনমাত্রাকে আমি বাড়াই দিছি, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা আমি বাড়াই দিছি কিভাবে? বাইরে থেকে NaCl অ্যাড করে, বাইরে থেকে NaCl অ্যাড করে আমি ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বাড়াই দিছি, তাই কি না? ওকে, তাহলে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা যদি বাইরে যায় সাম্যাবস্থা কোন দিকে মুভ করবে? বামে মুভ করবে। সাম্যাবস্থা বামের দিকে মুভ করা মানে দ্রাব্যতা বাড়া নাকি দ্রাব্যতা কমা? দ্রাব্যতা কমা। কেন? দ্রাব্যতা বাড়া মানে কি? ও বেশি বিয়োজিত হবে, ও বেশি ভাঙবে, মানে সামনের দিকে যাবে। পিছনের দিকে আসা মানে কি? দ্রাব্যতা কমে যাওয়া, দ্রাব্যতা কমে যাওয়া। তার মানে এই জায়গা থেকে আমরা বলতে পারি যেহেতু সাম্যাবস্থা পিছনের দিকে আসতেছে, তাই AgCl এর দ্রাব্যতা কমে যাবে। AgCl এর কি হবে? দ্রাব্যতা কমে যাবে। AgCl এর দ্রাব্যতা কমে যাবে। তাহলে কখন কমলো AgCl এর দ্রাব্যতা? যখন আমি বাইরে থেকে NaCl ঢাললাম, বাইরে থেকে এই Cl মাইনাস ঢাললাম, Cl মাইনাস আর Cl মাইনাস মানে কি? কমন আয়ন। দেখেন ওই যে আমরা ছোটবেলায় বলতাম না AX প্লাস BX, কমন কে? কমন হচ্ছে X, A প্লাস B, এরকম বলতাম না? কমন, রাইট। তাহলে এখন দেখেন AgCl NaCl কমন কে? Cl, Cl আয়নটা হচ্ছে কমন, তাই এটা কি আমরা বলি আসলে কমন আয়ন ইফেক্ট বা সম আয়ন প্রভাব। কমন আয়ন ইফেক্ট বা সম আয়ন প্রভাব, কমন আয়ন ইফেক্ট বা সম আয়ন প্রভাব। বুঝা গেছে? তার মানে আপনাকে একটা ছোট্ট জিনিস বুঝতে হবে যে এই বাইরে থেকে একটা স্ট্রং সল্ট ঢালার জন্য, বাইরে থেকে একটা স্ট্রং সল্ট ঢালার জন্য ভিতরের যে উইক সল্ট আছে, ভিতরের উইক সল্টের কি হয়ে গেল? দ্রাব্যতা ফল করলো। এই Cl মাইনাসের প্রভাবে এই Cl মাইনাসের ঘনমাত্রা বাইরে গেল, এন্ড এই Cl মাইনাস ঘনমাত্রা বাইরে যাওয়ার জন্য সাম্যাবস্থা বামে শিফট হইলো, বামে শিফট হইলে দ্রাব্যতা ফল করে, দ্রাব্যতা কমে যায়। তার মানে আমি বলতে পারি যদি NaCl মিশানোর পরে, NaCl মিশানোর পরে, মিশানোর পর AgCl এর দ্রাব্যতা লেটস সে H2, তাহলে NaCl যখন আমি মিশাইলাম, মিশানোর পরে AgCl এর দ্রাব্যতা কত লিখলাম? H2। AgCl এর আগের দ্রাব্যতা কত ছিল মিশানোর আগে?
এজিসিএল এর আগের দ্রাব্যতা কত ছিল? S1 ছিল। তার মানে আমি ক্লিয়ারলি বলতে পারবো অবশ্যই অবশ্যই S1 গ্রেটার দেন S2, মানে এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে গিয়ে কি বলেন তো আফটার। এটা কি আফটার। ওকে, তাহলে এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। মানে NaCl মিশানোর আগে দ্রাব্যতা যা ছিল, NaCl মিশানোর পরে দ্রাব্যতা কি হয়ে গেল? কমে গেল। তার মানে আগের দ্রাব্যতার চেয়ে কমে যাবে, তাহলে আগের দ্রাব্যতার ভ্যালুটা কি হবে? বেশি হবে। সুন্দর, এটি হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্ট দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। এখন আমরা একটু পরে আলোচনা করব, ম্যাথে আমরা পরে যাব। আগে বলেন আপনি কনসেপ্ট বুঝছেন? আগে বলেন ভাইয়া। এক ডান, ফার্স্ট, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। ওকে, এতটুকু জানলেই হয়ে যাবে। এতটুকু জানলেই হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না, বুঝছেন? এতটুকু জানলেই হয়ে যাবে। এটাই হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্ট যে জানে তার কাজ শেষ। বুঝে গেছে? ওকে, এতটুকু কনসেপ্ট জানলেই হয়ে যাবে। ডান, তাড়াতাড়ি। এতটুকু কি বুঝছি? ডান, ডান, সুন্দর। ওকে, ওকে, সুন্দর। তাহলে দেখেন, আগে এজিসিএল ছিল, পরে NaCl আসছে। এজিসিএল আগের দ্রাব্যতা S1, NaCl মিশানোর পরে এজিসিএল এর দ্রাব্যতা কমে গেছে। ডান, শেষ। এতটুকু বুঝলেই হয়ে যাবে। এবার আসেন আমরা ম্যাথ করব। ম্যাথ খুবই ইজি, জাস্ট একটু আস্তে ধীরে বুঝবেন। দেখেন, প্রথম কথা হচ্ছে একটা ম্যাথ করি, তারপর আপনি বুঝবেন, মনোযোগ দিয়েন। এজিসিএল এর কেএসপি দেওয়া আছে, ওকে, থাকতেই পারে। এবার আপনাকে বলছে বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা কত। বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা কত, আমরা কোশ্চেনটা একটু পুরোটা লিখে দিই। বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা কত? বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা মানে নরমাল দ্রাব্যতা। ওকে, নরমাল দ্রাব্যতা। তাহলে এক নম্বরের অ্যান্সার কি হবে? দেখেন, এজিসিএল এজি প্লাস সিএল মাইনাস, তাই না? তাহলে এটা এস, এটা এস, তাহলে কেএসপি কি হবে? এই আগে পড়াইছি, কেএসপি কি হবে? এস স্কয়ার। তার মানে এস ইকুয়াল কি হবে? রুট ওভার কেএসপি। এগুলো আগে পড়াইছি, এগুলো আগের ক্লাসের পড়া, তাই না? আগের ক্লাসে পড়া। রুট ওভার কেএসপি। কেএসপি কত? এখান থেকে ভ্যালু বের হয়ে যাবে। ক্যালকুলেটর নেন, একটা ক্যালকুলেটর নেন, তারপরে ভ্যালু বের করেন। আসেন, তাহলে কি হবে? রুট ওভার 1.8 10⁻⁻10। ওকে, তাহলে কত আসতেছে? এত মোল পার লিটার। ওকে, এত মোল পার লিটার। ডান, ডান, শেষ, শেষ। তাহলে ভালো করে খেয়াল করেন, এজিসিএল এর দ্রাব্যতা আমি বের করে ফেললাম। এটা কি আমাদের আজকের পড়া না, এটাকে আমরা কবে শিখাইছি? এটা 15 নাম্বার ক্লাসে পড়াইছি। 15 নাম্বার ক্লাসের পড়া আমরা ক্লিয়ার করলাম। ওকে, ফাইন। এখন পড়া হচ্ছে ভাই, ভাই এর পরের পড়াটা কি? 2 নাম্বার। এই ম্যাথ কিন্তু না বোঝার কিছু নাই, এই ম্যাথ কিন্তু 15 নাম্বার থেকে 15 নাম্বার। এই যে সুন্দর, ভেরি গুড, অলরেডি উত্তর এসে পড়ছে। 1.34 10⁻10। সুন্দর, ভেরি গুড। এই 10⁻10 কি রে? 10⁻5 হবে। এই 10⁻5 হবে, 10⁻5 হবে। ওকে, আসেন 2 নাম্বার। 0.1 মোলার NaCl দ্রবণে এর দ্রাব্যতা কত? 0.1 মোলার NaCl দ্রবণে এর দ্রাব্যতা কত? 0.1 মোলার NaCl দ্রবণে। ফাইন, তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, কি চিন্তা করবেন দেখেন, মনোযোগ দিন। ছিল এজিসিএল, ছিল কোন, কি ছিল? এজিসিএল ছিল। বাইরে থেকে অ্যাড করছেন কি দেখেন তো? 0.1 মোলার NaCl অ্যাড করছেন। ফাইন, ওকে, 0.1 মোলার NaCl অ্যাড করছেন। এতটুকু বাইরে থেকে অ্যাড করছেন, এতটুকুই তো। 0.1 মোলার NaCl বাইরে থেকে আমি অ্যাড করছি, কোনো সমস্যা নেই। আসেন না, আসেন। এটা কিন্তু পুরো অন্য ম্যাথ, হ্যাঁ, পুরো অন্য ম্যাথ। আসেন, তাহলে এজিসিএল ভেঙে যাবে, ভেঙে গেলে কি তৈরি হবে? এজি প্লাস আর সিএল মাইনাস, তাই তো? ওকে, তাহলে এই জায়গায় আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে সে S1, এটা হচ্ছে S1। মানে আমরা এস ধরবো না, কেন? কারণ একটা ম্যাথ তো এস দিয়ে করছে, এটা অন্য ম্যাথ। এটা পুরো অন্য ম্যাথ, এটা পুরো অন্য ম্যাথ। ওকে, এটা মিশানোর পরে, এটা মিশানোর আগে।
এটা মিশানোর আগের ম্যাথ, এটা মিশানোর পরের ম্যাথ। NaCl মিশানোর আগের ম্যাথ, NaCl মিশানোর পরের ম্যাথ। আমরা S1 দিয়ে করতেছি, বা S প্রাইম দিয়ে করতে পারেন, আপনার ইচ্ছে। S1 দিয়ে করলাম। আচ্ছা আসেন এবার ভালো করে বুঝুন। তাহলে আমি NaCl মিশাইছি, NaCl ভাঙলে কি হবে? Na প্লাস আর Cl মাইনাস, তাই তো? এখন Cl মাইনাসের ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.1 মোলার দেওয়া আছে। দেখেন এতটুকু বুঝছেন কিনা দেখেন। AgCl তো ছিলই আগে, Ag প্লাস Cl মাইনাস S। আমরা S না ধরে S1 ধরলাম। এখন আমি কারে মিশাইছি? বাইরে থেকে NaCl কে মিশাইছি। তাহলে কি হবে? Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস। ওকে ওকে। Cl মাইনাসের ঘনমাত্রা কত দেওয়া আছে ভাই? NaCl এর ঘনমাত্রা যা হবে Cl মাইনাসের ঘনমাত্রা তাই হবে, Na প্লাসের ঘনমাত্রাও তাই হবে, কোনো সমস্যা নেই। বাট আমাদের দরকার Cl মাইনাস। তাহলে Cl মাইনাসের ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.1 মোলার দেওয়া আছে, 0.1 মোলার দেওয়া আছে। ওকে ওকে। এবার আসেন, এখন চিন্তা করে দেখেন, তাহলে কেএসপি কি হবে? কেএসপি কার হয়? কেএসপি নরমালি কারটা দিয়ে দিবে বলেন তো? দুর্বল সল্টের দিয়ে দিবে, এই যে অলরেডি দেওয়াই আছে, তাই না? দেওয়াই আছে। ওকে, তাহলে আসেন, এটা কিন্তু পুরো অন্য ম্যাথ, অন্য ম্যাথ। হ্যাঁ, তাহলে এটা কি হবে? S1। ওকে, এটা কি হবে? Cl মাইনাস কি S1 হবে? না, Cl মাইনাস কিন্তু এখন আর S1 নাই, Cl মাইনাস কিন্তু এই দুইটা। মানে দেখেন, Cl মাইনাস আমি বাইরে থেকে আরো অ্যাড করছি না, Cl মাইনাস আমি বাইরে থেকে আরো অ্যাড করছি না, তাহলে জাস্ট অ্যাড হয়ে যাবে। শেষ, আমার কাজ শেষ। কেএসপি তো ফিক্স, কেএসপি তো ধ্রুবক, কেএসপি ধ্রুবক, কেএসপি চেঞ্জ হবে? হবে না। তাহলে কেএসপির ভ্যালু দেওয়া আছে। ওকে ফাইন। আসেন আমরা এবার এটাকে একটু সলভ করি। S1 আর S1 গুণ করলে S1 এর স্কয়ার প্লাস 0.1 S1। দেখেন পাওয়ার যেটা ছোট ওইটা নিয়ে কাজ করবো, তাইলেই হয়ে যাবে। এখানে ভ্যালুগুলো অনেক ছোট, তো পেরেশানির কিছু নাই। এখানে পাওয়ার, এটার পাওয়ার কত? 2, এটার পাওয়ার কত? 1। যার পাওয়ার কম তাকে নিয়ে কাজ করবেন, যার পাওয়ার কম তাকে নিয়ে কাজ করবেন। তাহলে S1 স্কয়ার আর S1, S1 এর পাওয়ার কত? এখানে 1, তাই S1 নিয়ে আমরা কাজ করব। ওকে, তাহলে আসেন S1, দেন S1 ইকুয়াল কি হবে? কেএসপি বাই 0.1। আসেন তাহলে কেএসপি কত দেন? কেএসপি দেওয়া আছে না? কেএসপি দেওয়া আছে না? ইয়েস, বাই 0.1। 1.8 10 টু দি পাওয়ার -9। ওকে, আমার পুরো বোর্ড কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাবে। ইয়েস, ওকে। তাহলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে হচ্ছে মোল পার লিটার। মনোযোগ দিয়ে খেয়াল করেন। এবার আমাকে বলেন, কে বড় কে ছোট? এটা তো পরের দ্রাব্যতা। S1 কি পরের দ্রাব্যতা, আর S কি আগের দ্রাব্যতা। এবার আপনি বলেন কারটা কে বড় কে ছোট, বলেন দেখি এবার পারেন কিনা। এখন দেখেন পড়ালেখা কত সহজ, ম্যাথটা বুঝা কোনো ব্যাপারই না। এজিসিএল এর দ্রাব্যতা তো আগের মতো, এজিসিএল তো আগের মতো, এটা তো 15 নাম্বার ক্লাস থেকে করতেছি। এজিসিএল এরটা এখন নতুন ম্যাথ, এনএসিএল ঢাললাম, এজিসিএল ভাঙলো S1। এবার এনএসিএল কতটুকু অ্যাড করছো তুমি? 0.1 মোলার অ্যাড করছো, তাহলে 0.1 মোলার সিএল মাইনাসের ঘনমাত্রা। তাহলে এখন S1 এর সাথে এই যে 0.1 কি হবে? যোগ হবে। কেন? কারণ সিএল মাইনাস তুমি অ্যাড করছো, বাইরে থেকে অ্যাড করছো, বাইরে থেকে এটা অ্যাড করা হয়েছে, বাইরে থেকে অ্যাড করা হয়েছে, বাইরে থেকে অ্যাড করা হইলে কি হবে? জাস্ট যোগ হয়ে যাবে। এই এজি প্লাসের সাথে কি কোনো কিছু অ্যাড করা হয়েছে? এজি প্লাসের সাথে কোনো কিছু অ্যাড করা হয়েছে না। কমন আছে কেউ? না। সোডিয়াম, সোডিয়াম সিলভার কি সেম? না। ক্লোরিন আর ক্লোরিন সেম, তার মানে কমন আয়ন ওরা, তাই ওদেরটা যোগ হবে। ও সিলভারের সাথে কি যোগ হবে? হবে না। ভাই আপনি সোডিয়ামেরটা কেন করলেন? NaCl এর কি এসপি কেন করলেন? এই কেএসপি অলওয়েজ থাকবে দুর্বল লবণদের, আপনার পরীক্ষায় দেওয়া থাকবে। তাহলে এজিসিএল এরটা দেওয়া আছে, তাই আমরা ম্যাথ করতে হবে দুর্বলটা দিয়েই, এজিসিএলটা দিয়েই ম্যাথ করতে হবে। ম্যাথ শেষ। এটাই পরীক্ষায় আসে, এইটাই পরীক্ষায় আসে, ঘ নাম্বার প্রশ্নে আসে। কয় নাম্বারে আসে? ঘ নাম্বার প্রশ্নে আসে, বুঝছেন? ঘ নাম্বার প্রশ্নে আসে। বলেন, ম্যাথ ডান, বলেন তাড়াতাড়ি। তাড়াতাড়ি। ফার্স্ট 10⁻⁹ ছিল না, এখন ক্লিয়ার? ওকে,
এক নংই বড়, হ্যাঁ এক নংই তো বড় হবে, এই এক নংই তো বড় হবে। আমরা বলছিলাম না NaCl মিশানোর পরে দ্রাব্যতা কি হয়ে যাবে, দ্রাব্যতা ফল করবে। NaCl মিশানোর পরে কি হবে, দ্রাব্যতা ফল করবে, বুঝছো? NaCl মিশানোর পরে দ্রাব্যতা ফল করবে, তার মানে কি আগের দ্রাব্যতা অবশ্যই কি হবে, বড় হবে পরের দ্রাব্যতার চেয়ে, সিম্পল। ওকে, KSP ইকুয়াল 0.1 S1 কেন হইল? এই 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 যে আমরা বলছিলাম বড় পাওয়ারটাকে রিমুভ, বাদ দিয়ে দিব, বড় পাওয়ার দিয়ে মানে আপনি যদি পুরাটা দিয়ে হিসাব করেন, ওই যে আমরা 19 মতো মানে আমরা হচ্ছে দ্বিঘাত সমীকরণ দিয়ে হিসাব করবো মনে করেন, হ্যাঁ দেখেন KSP ইকুয়াল 0.1 S স্কয়ার, এখানে কি আছে S1 স্কয়ার, এই দেখেন S1 স্কয়ার প্লাস 0.1 S। ওকে, এটা এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে আমরা একটা কাজ করতে পারি, S1 স্কয়ার প্লাস 0.1 S1 মাইনাস KSP ইকুয়াল 0, এরকম করতে পারি কিনা? পারি। তার মানে এটা কিরকম ইকুয়েশন দাঁড়াবে, ছোটবেলার মতো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়েশন দাঁড়াবে, তাই না? দ্বিঘাত সমীকরণ দাঁড়াবে। এখন আপনি এটাকে সলভ করলে x এর দুইটা ভ্যালু পাবেন, x1 x2, একটা বাদ যাবে একটা থাকবে। তো আপনি এইটা কইরা যেই উত্তর আসবে, এইটা করে যেই উত্তর আসবে, শুধু আপনি KSP ইকুয়াল 0.1 S1 ধরে করলেও একই উত্তর আসবে, আপনি করে দেখেন, বুঝা গেছে কিনা? মানে এস এর ভ্যালু অনেক ছোট, তাই কোনো অনেক বেশি ফারাক হয় না, এস এর ভ্যালু অনেক ছোট হওয়ায় কোনো ফারাক হয় না। সো আপনি চাইলে এটা দিয়েও করতে পারেন। আমি কি বলছি, আমি বলছি শুধুমাত্র ছোট পাওয়ারটাকে আমরা কনসিডার করব, ছোট পাওয়ারটাকে আমরা কনসিডার করব, বুঝা গেছে বাবা? বলেন এখন, বলেন ডান, ম্যাথ ডান, বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওয়াহিদুজ্জামান খান, অনেক সহজ অবশ্যই। এই সাদিক, বুঝছি বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আগের ক্লাস না করে পরের ক্লাস করলে আপনি জীবনেও বুঝবেন না। ওকে, আসেন। ওকে, ডান ডান, বুঝা গেছে? আমার মনে হয় ডান। এবার আমরা পরের ম্যাথ করব, হ্যাঁ পরের ম্যাথটা করব, ফার্স্ট 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 ফার্স্ট, এটা খুবই সুন্দর ম্যাথ, খুবই সুন্দর ম্যাথ, 2 নম্বর ম্যাথ, 2 নম্বর ম্যাথ, এটা হচ্ছে 2 নম্বর ম্যাথ। ওকে, ম্যাথ জান সুন্দর। ওকে, আসেন এবার সেম টাইপের ম্যাথ, SR F2। দেখেন এখন আপনি বলতেই পারেন যে আমি না ভাই প্রশ্ন পড়লে বুঝি না কোনটা আসলে উইক আর কোনটা স্ট্রং, কোনো সমস্যা নেই, দেখবেন যেটার KSP দেওয়া আছে ওইটা উইক, বুঝছেন? যার KSP দেওয়া আছে সে উইক, বুঝছেন? যার KSP দেওয়া আছে এই ধরনের ম্যাথে কি থাকবে, যার KSP দেওয়া থাকবে সে উইক, সে উইক সল্ট। তার মানে আমি তাকে দিয়ে ম্যাথ করব, বুঝছেন? উইক সল্ট দিয়ে ম্যাথ করব। ওকে ফাইন, আসো তাহলে এখানে KSP কার দেওয়া আছে, SRF2 দেওয়া আছে, তার মানে SRF2 কি, SRF2 হচ্ছে আমাদের উইক সল্ট, SRF2 কি আমাদের উইক সল্ট। ওকে ওকে, আসেন আসেন এবার আসেন, এবার SR2 প্লাস, এই যে এটা ভাঙেন, এটা ভাঙলে কি হবে, 2F মাইনাস, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি করব, এটা কি করব বলেন তো, এস আর এটা কি 2S, তাই না? এস আর 2S, এস আর 2S, এটা কিন্তু ডিরেক্ট দেখেন এখন যে ম্যাথটা করতেছি, এখন কিন্তু ডিরেক্ট এই ম্যাথটা শুরু করতেছি, ডিরেক্ট এই ম্যাথ শুরু করতেছি, এখন আর এই ম্যাথ দরকার নাই। ওকে, আমরা ডিরেক্ট সমায়ন প্রভাবের ম্যাথ করতেছি, ডিরেক্ট সমায়ন। ওকে, এস আর 2S ডান, এতটুকু ডান। এবার NaF ঢালা হইছে, বাইরে থেকে NaF ঢালা হইছে, তাহলে কি হবে, আসলে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, NaF ঢালা হইছে, Na প্লাস F মাইনাস, Na প্লাস F মাইনাস, Na প্লাস F মাইনাস। ওকে, এবার কমন আয়ন কে, কমন আয়ন স্ট্রনশিয়াম আর সোডিয়াম কি কমন? না কমন না। ফ্লোরাইড আর ফ্লোরাইড কি কমন? না কমন না। ফ্লোরাইড আর ফ্লোরাইড কি কমন? না কমন, সরি, ফ্লোরাইড আর ফ্লোরাইড কমন, আর স্ট্রনশিয়াম আর সোডিয়াম কি কমন? না কমন না। ওকে ফাইন, তারপর আমার কমন আয়ন কোনটা, এটা। তাহলে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত দেওয়া আছে, 0.1 মোলার দেওয়া আছে, 0.1 মোলার। ওকে, 0.1 মোলার। এইবার আসো, এখন তোমার কাজ কি ভাই, এখন আমার কাজ তো সিম্পল, আমরা কি করব, কার KSP লিখবো, SRF2 এর KSP লিখবো, তাই না? তাহলে
SR2 প্লাস আর F মাইনাসের কি এবার SR2 প্লাস, মনোযোগ দিয়ে খেয়াল করো, SR2 প্লাস SR2 প্লাস এর ঘনমাত্রা কত এই জায়গায় S। ওকে, তাহলে S। এবার ফ্লোরাইড আয়ন কি 2s না, ফ্লোরাইড আয়ন 2s না, ফ্লোরাইড আয়ন কি হবে এখন 2s প্লাস 0.1 হবে, তাই না? 2s প্লাস 0.1 বোঝা গেছে, 2s প্লাস 0.1 এর স্কয়ার। এইবার আসেন আমরা এটাকে সলভ করব। আসেন আরেকবার দেখেন, s আগে এটাকে আমরা সূত্রে ফেলি, a প্লাস b হোল স্কয়ার, তাহলে 4s স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2 ইনটু 2 4 0.4, আর এটা কি 0.1 এর স্কয়ার মানে 0.01, মানে a প্লাস b হোল স্কয়ার সূত্রে ফেলে দিলাম। এবার আপনার কাজ কি, এবার কাজ হচ্ছে 4s কিউব 0.4 s স্কয়ার 0.01 s, মানে আমরা কি করলাম দেখেন, আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি কাজ কি, আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে জাস্ট বের করা, তাই না? বের করলাম। এখন দেখেন ছোট পাওয়ার কোনটা, ছোট পাওয়ার এটা, ছোট পাওয়ার কোনটা, এটা পাওয়ার কিউব, এটা পাওয়ার স্কয়ার, এটা পাওয়ার 1, ছোট পাওয়ারটা নিয়ে কাজ করলেই হয়ে যাবে। তাহলে কেএসপি ইকুয়াল কি আসবে, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবেন, এস এর মান অনেক ছোট বলে, এস এর মান অনেক ছোট বলে, অনেক ছোট বলে S1 এর কিউব, সরি এস কিউব এবং এস স্কয়ার নগণ্য, এতটুকু লিখলেই হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে এবার এস কি হবে, এস হবে হচ্ছে কেএসপি বাই 0.01 মোলার। ম্যাথ শেষ, এত অ্যান্সার আসবে। কেএসপি ভ্যালু দেওয়া আছে ওই যে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -10, এরপরে এখান থেকে 0.01 ভাগ দিলে কত আসবে, 8 ইন্টু 10 টু দি পাওয়ার -8 মোলার আসবে। 8 ইন্টু 10 টু দি পাওয়ার -8 মোলার আসবে। ম্যাথ শেষ। ওকে ডান। তাড়াতাড়ি এখন আমাকে বলেন একটু, 2 ডান বলেন, 2 ডান ফার্স্ট, তাড়াতাড়ি সেম ম্যাথ। দেখেন এটা কিন্তু বিশুদ্ধ পানিতে বলা নাই, বিশুদ্ধ পানিতে বলা মানে কি নরমাল, মানে তখন আর কোনো এনএফ এর কথা নাই। বিশুদ্ধ পানিতে যদি বলে তখন সময়ন প্রভাব না, সময়ন প্রভাব বলা মানে কি ডিরেক্টলি এই লাইনটা দিয়ে দিবে, যেমন এই যে সময়ন প্রভাব বলছে মানে কি দেখেন, সময়ন প্রভাব বলছে মানে কি এই লাইনটা দিয়ে দিছে, এত মোলার দ্রবণে এর দ্রাব্যতা কত, তার মানে সময়ন প্রভাব যদি বলে দেয়, সময়ন প্রভাব বলে দিলে কি হবে বলেন তো, সময়ন প্রভাব বলে দিলে একবারে বলে দিবে, সময়ন প্রভাব বলে দিলে একবারে বলে দিবে, কেমন আমাকে বলেন দুইজন, ফার্স্ট 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 ফার্স্ট। দ্বিতীয় লাইনে 2s কেন হইছে, দ্বিতীয় লাইনে 2s কেন হইছে, কে বলছে এটা, এমডি লাবিব। 15 নাম্বার ক্লাস করে তারপরে আসবা, ওকে 15 নাম্বার ক্লাস করে তারপরে আসবা। এখানে এস, এখানে 2s হবে না কেন, এখানে 2 আছে না, এখানে 2 আছে তাই 2s হবে, এখানে যদি 3 থাকতো 3s হইতো, এখানে 5 থাকলে 5s হইতো, এখানে 1 আছে তাই 1s হইছে। এই লাবিব পড়ালেখা করো। ওকে ডান। এবার আসো এই ম্যাথটা, এই ম্যাথের প্রথমটা অলরেডি করে ফেলছি আমরা, দ্বিতীয়টাও তুমি পারবা, আমি তৃতীয়টা করব, কয় নাম্বারটা করবো এখন, তৃতীয়টা করব, মানে 3 নাম্বারটা করব। হ্যাঁ এটা হচ্ছে 3.3 আর কি, 3.3। আমরা কি করতেছি, আমরা হচ্ছে 1 আর 2টা করব না, 3 নাম্বারটা করব, কেমন 3 নাম্বারটা, 1 আর 2 অলরেডি করছি আমরা, বিশুদ্ধ পানি মানে নরমাল, কোনো সময় আর নাই, আর 0.1 মোলার এনএসএল দিয়ে এতক্ষণ করাইলাম, এখন 0.2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিয়ে আমরা করব। ওকে আসো, ওকে ডান 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 ডান, আমার মনে হয় ডান। আসো এবার মনোযোগ দিয়ে বুঝো, মনোযোগ দিয়ে বুঝো, দেখো CaCl2, ক্লিয়ার? CaCl2 কি, Ca2 প্লাস আর 2 Cl মাইনাস, Ca2 প্লাস আর 2 Cl মাইনাস। এবার আসো মনোযোগ দিও, CaCl2 ডান। এবার কি করব ভাইয়া, S
2s। এই লাবিব এখানে 2 আছে তাই 2s দিছি ভাইয়া, এখানে 2 আছে তাই 2s দিছি। এবার আসো ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে আমরা কি করব, এখন যোগ করব, ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে যোগ করব। ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে যোগ করব, Mg2 + 2Cl - Mg2 + 2Cl - এবার Mg2 + কি আমাদের কমন, Mg2 + কি কমন, এই Mg2 + কি কমন না, Mg2 + কমন না, Mg2 + কি কমন না, Mg2 + কমন না, Cl কিন্তু কমন ভাইয়া, দেখেন Cl কমন। আচ্ছা এবার খেয়াল করেন এখানে এত মোলার দিছে 0.2 মোলার, 0.2 মোলার। খেলাটা হচ্ছে এই জায়গাতে, বুঝছেন, খেলাটা এই জায়গাতে যে বুঝবে তার কাজ শেষ। খেলা এই জায়গাতেই আসলে মেইন খেলাটা, বুঝছেন, এই জায়গাটা বুঝা গেলে কাজ শেষ। দেখেন 0.2 মোলার দিছে আর 2s দিছে, তাহলে ম্যাথ করব, আসেন ম্যাথ করি। মানে কি হবে, কেএসপি, কেএসপি কার, CaCl2, তাই না, কেএসপি হবে কার, CaCl2, কেন দেওয়া আছে অলরেডি, ক্যালসিয়াম 2+ আর Cl- এর স্কয়ার, তাই তো, ওকে। এবার দেখেন ক্যালসিয়াম 2+ কত ছিল, s ছিল, ফাইন। Cl- দেখেন Cl- কি হবে, 2s প্লাস 0.2 মোলার স্কয়ার। বলেন এতটুকু বুঝছি কিনা, বলেন, শেষ, কাজ শেষ, এতটুকু বুঝলে কাজ শেষ, এতটুকু বুঝলে কাজ শেষ। তাড়াতাড়ি, এতটুকু বুঝলে কাজ শেষ। ওকে, ফার্স্ট তাড়াতাড়ি, ডান। আমাদের আসলে কিছু প্রবলেম তো আছেই এখানে, তাই না, কিছু প্রবলেম তো আছেই ভাইয়া। এতটুকু পর্যন্ত কিন্তু হয়ে গেছে, ডান ডান ডান। এই যে যারা ডান বলতেছে সুন্দর, ভেরি গুড, তাদেরটা আসলে ভুল। কেন ভুল, এই যে এই ম্যাট এই লাইনটাতে ভুল, সব ঠিক ছিল, একটা জায়গাতে ভুল করছি আমরা, একটা জায়গাতে আমরা ভুল করছি। কোন জায়গাটায় ভুল করছি দেখো, এই জায়গায় 0.2 দিলে ম্যাথ হবে না। কেন হবে না, কারণ দেখো এখানে দুইটা Cl- আছে, কয়টা Cl- আছে, দুইটা Cl- আছে, কয়টা Cl- আছে, দুইটা Cl- আছে, এখানে দিতে হবে 2 × 0. ওই যে মনে আছে আয়নের সংখ্যা কালকে গুণ দিছিলাম না, আয়নের সংখ্যা গুণ দিছিলাম না আগের ক্লাসে, রাইট। আয়ন কয়টা আছে এখানে দেখো তো, ম্যাগনেসিয়াম কয়টা আছে, ক্লোরিনটা কয়টা আছে দেখো তো, দুইটা আছে কিনা, দুইটা আছে কিনা, ভালো করে খেয়াল করো। দেখো 0.2 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ওকে। তাহলে আমি যদি তোমাকে বলি ভাই ম্যাগনেসিয়ামের ঘনমাত্রা এখানে কত, এখানে হচ্ছে 0.2 মোলার। আমি যদি এখানে জিজ্ঞাসা করি ভাই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত, তুমি অবশ্যই বলবা ভাই 0.2 × 2, কেন, ওই যে আয়নের সংখ্যা গুণ দিতে হবে, এই যে আয়নের সংখ্যা, আয়ন কয়টা আছে, দুইটা আছে, দেখো আয়ন কয়টা আছে, দুইটা আছে, ক্লোরিন কয়টা আছে, দুইটা আছে, দুই গুণ দিতে হবে। গেমটা হচ্ছে এই জায়গাতে, গেমটা এই জায়গাতে, এইটা বুঝে গেলে সব কাজ শেষ, বুঝছো। দেখো আমরা মনে আছে গত ক্লাসে কি করছিলাম, আয়নের সংখ্যা গুণ দিছিলাম, আয়নের সংখ্যা গুণ দিছিলাম, তাহলে আয়নের সংখ্যা যদি আমি গুণ দেই, আয়নের সংখ্যা যদি আমি গুণ দেই, তাহলে এটা কি হবে, 0.4 হয়ে যাবে। এন্ড ম্যাথটা পুরোপুরি ঠিক আছে, জাস্ট ওই যে 0.2 এর জায়গায় কি হবে, এখন 0.2 হয়ে যাবে, 0.4 স্কয়ার। এটা হচ্ছে কেএসপি। বাদ বাকি কাজ শেষ, এই জায়গা থেকে এখন তুমি সলভ করবা, এই জায়গা থেকে তুমি এখন সলভ করবে। দেখো এই ম্যাথটা হবে না, কেন হবে না, কারণ 0.2 দিয়ে ম্যাথ করা যাবে না, কেন, আয়নের সংখ্যাটা দিয়ে গুণ দিতে হবে, এই জায়গায় 0.4 দিয়ে ম্যাথ হবে। তাহলে আসো আমরা করে ফেলি। এবার a + b হোল স্কয়ারের সূত্র খাটাবা, 4s², 2 × 2, 4 4 4 16, মানে হচ্ছে 1.6, তাই না, আর 0.4, এই এখানে কি আছে, 0.4 আছে, মানে 0.16, তাই না, 0.4 এর স্কয়ার। তাহলে এবার একসাথে গুণ দিয়ে দাও, কেএসপি, এটা a + b হোল স্কয়ারের সূত্র, ওকে। এবার ডান, এস ইকুয়াল কি হবে, ওকে। এই যে এস, শুধু এসটা নিয়ে কাজ করবা, বুঝছো, শুধু এসটাকে নিয়ে কাজ করবা, শুধু এসটাকে নিয়ে কাজ করবা, তাহলে হয়ে যাবে, এখান থেকে অ্যান্সার এসে পড়বে। এস হলো কত, 4.2 10⁻⁻15 6 মোলার, ওকে।
বলো 3.3 ডান। মানে গ্যাঞ্জামটা বুঝছো? এখানে ক্যাশটা কোন জায়গায়? ক্যাশটা হচ্ছে জাস্ট এই যে এখানে যে ভাইয়া 0.2 দেখো না, এটা 0.2 হবে না, এটা কি হবে 2 ইন্টু 0.2, বুঝা গেছে? এখানে কি হবে 2 ইন্টু 0.2 হবে, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। বলো, এতটুকু বুঝলে তোমার কাজ শেষ। 2 ইন্টু 0.2 বুঝলেই তোমার কাজ শেষ, আর কোনো কাজ নাই তোমার। ওকে, তাড়াতাড়ি বলো 3.3 ডান। এরপর একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমি করাই দিব না, আমি চাইছিলাম করাই দিতে, বাট আপনার আসলে পড়ালেখায় সিরিয়াস না। এখানে অনেক আজে বাজে পোলাপাইন আছে, অনেক আজে বাজে পোলাপাইন উল্টাপাল্টা খালি কমেন্টে ব্যস্ত থাকে, বুঝছেন? তো এই ম্যাথটা আমি উইকলিতে দিব, উইকলিতে সলভ করে দিব, বুঝছেন? এটা উইকলি 5-এ দিব, আগেই বলে দিলাম, এটা উইকলি 5-এ দিব, এটা নিজে নিজে করবেন। এটা উইকলি 5-এ দিব, এটা নিজে নিজে করবেন। একই ম্যাথ, একই ম্যাথ, হ্যাঁ একই ম্যাথ। দেখো এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, আর তোমাকে বলছে ম্যাগনেসিয়াম নাইট্রেটের, ম্যাগনেসিয়াম নাইট্রেটের ভিতরে এটার দ্রাব্যতা বের করতে। বুঝা গেছে? সো আমাদের কাজ কি, এটা হচ্ছে মানে এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়ামটা এখানে কি বলতো কমন, ম্যাগনেসিয়ামটা হচ্ছে এখানে কমন আয়ন। এটা নিজে নিজে করবা, এটা উইকলি 5-এ দিব, এটা উইকলি 5-এ দিব। ওকে, এখন আমাকে বলো এটা বুঝছো কিনা, 3.3 বুঝছো কিনা? ওকে, ডান, ডান। ওকে, ডান। এবার আসো, তারপরে পিএইচ ও দ্রাব্যতা, পিএইচ ও দ্রাব্যতা সুপার ইম্পর্টেন্ট টপিক, সুপার ইম্পর্টেন্ট টপিক, সুপার ইম্পর্টেন্ট কনসেপ্ট, সুপার ইম্পর্টেন্ট টপিক, সুপার ইম্পর্টেন্ট কনসেপ্ট, আগে বলতেছি হ্যাঁ, সুপার ইম্পর্টেন্ট টপিক, সুপার ইম্পর্টেন্ট কনসেপ্ট। পিএইচ কি আমরা 9-10 থেকে পড়তাম হালকা পাতলা, ওই সেন্সে একটু জেনে রাখো। পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস, পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস, এটা আমরা জানি। ওকে, আসতেছি। আচ্ছা আচ্ছা, এই যে এখানে, এখানে যে হচ্ছে কি স্প্যাম করতেছে মেবি, যারা যারা স্প্যাম করতেছে ওদের রিপোর্ট মেরে দেন, বুঝছেন? যারা আপনারা ক্লাস করতে আসছেন, যারা যারা হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করতেছে বা ইরেলেভেন্ট কমেন্ট করতেছে, বুঝছেন? এরা আসলে বিভিন্ন পেজ টেজ চালায়, ওদের কাজই হচ্ছে এগুলা করা। তো আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে ওদেরকে রিপোর্ট মেরে দেওয়া, বুঝছেন? ওদেরকে রিপোর্ট মেরে দেন। ওরা আসলে পড়তে আসে নাই, ওরা অ্যাকচুয়ালি স্টুডেন্ট না, বুঝছেন? যারা এই যে কমেন্টের মধ্যে স্প্যাম করতেছে বিভিন্ন, হ্যাঁ, বা এদিক ওদিক অন্য উল্টাপাল্টা কথা বলতেছে আপনাদের সাথে, তো তারা আসলে স্টুডেন্ট না। তারা স্টুডেন্ট হইলে তারা ক্লাসের ভিতরে এগুলো করতো না, বুঝা গেছে? ওকে, আসেন, আসেন। তো আমরা দেখি পিএইচ ইকুয়াল কি মাইনাস লগ অফ এইচ প্লাস, এটা আমরা ছোটবেলায় পড়ছিলাম যে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে কি বলা হয়? পিএইচ বলা হয়। এতটুকু ক্লিয়ার? ইয়েস, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখেন একটা ছোট্ট জিনিস একটু জেনে রাখবেন, একটা ছোট্ট জিনিস একটু জেনে রাখেন, বেশি কিছু জানার দরকার নাই। আমি সেম জিনিসটা আসলে ওএইচ মাইনাসের জন্যও করতে পারবো, দেখেন তো। একটু শিখে রাখেন, মানে এটা আসলে অন্য চ্যাপ্টারের জিনিস, বুঝছেন? অন্য চ্যাপ্টারের জিনিস, একটু শিখে রাখেন। এটা আমরা 9-10-এ পড়ছিলাম, তাহলে এইটা থেকে এটা লেখা যায়, যায় কিনা বলেন? 9-10 থেকে এটা লেখা যায় কিনা? যায়। আচ্ছা, এবার একটু ভালো করে তাকান, ভালো করে তাকান। এইটা যদি লেখা যায় তাহলে এইখান থেকে আসলে লেখা যায় এইচ প্লাস ইকুয়াল কত বলেন? 10⁻⁻PH লেখা যায় কিনা? ওএইচ মাইনাস ইকুয়াল কত? 10⁻⁻POH রাখা যায় কিনা দেখেন, দেখেন। মাইনাস লগ, মাইনাসটারে এই সাইডে সরাইলাম, লগটারে উঠাইতে গেলে 10 দিতে হয়। আমি এটা একটু ভেঙে ভেঙে করে দিই, দেখেন মাইনাসটা এই সাইডে নিয়ে আসলাম, এরপরে উভয় পক্ষে অ্যান্টি লগ নিব, কি নিব? অ্যান্টি লগ নিব, বুঝছেন? অ্যান্টি লগ। আর অ্যান্টি লগ অফ লগ ওএইচ, অ্যান্টি লগ আর লগ কাটাকাটি যাবে, শুধু ওএইচ মাইনাস থাকবে। এই অ্যান্টি লগটা মানে আসলে 10⁻⁻POH, বুঝছেন? অ্যান্টি লগটা মানে কি বলেন তো? 10⁻⁻POH। এটা আশা করি আপনারা জানেন।
ওকে, সো এইটা আমরা এইখান থেকে লিখতে পারি যে মাইনাসটা চলে গেল, লগের জন্য কি 10 টু দি পাওয়ার দিতে হয়, লগের জন্য অন্য সাইডে 10 টু দি পাওয়ার দিতে হয়। আবার ভালো করে তাকান, মাইনাসটা ওই সাইডে চলে গেল, লগের জন্য 10 টু দি পাওয়ার দিতে হয়। ওকে ওকে, এবার মনোযোগ দিয়ে এই দুইটা সূত্র সুন্দর করে একটু নোট করে ফেলেন, এই দুইটা সূত্র সুন্দর করে নোট করে ফেলেন। আরেকটা ছোট্ট জিনিস একটু সুন্দর করে নোট করবেন, এটা আপনি জানেন না, জেনে রাখেন। এইচ প্লাস আর ওএইচ মাইনাসকে গুণ দিলে কি হয়? এইচ প্লাস আর ওএইচ মাইনাসকে গুণ দিলে হয় 10 টু দি পাওয়ার -14। এটা একটু শিখে রাখেন, এই জিনিসটা একটু শিখে রাখেন। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এইচ প্লাস আর ওএইচ মাইনাসকে গুণ দিলে কি হবে? 10 টু দি পাওয়ার -14। তাহলে এই জায়গাটা থেকে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14 লেখা যায়। এই দুইটা সূত্র আপনাদের নাই, আপনি শিখে রাখেন, নাই শিখে রাখেন, কোনো কাজ নাই, নাই জাস্ট বক্সে নোট করে রাখেন, বক্সে নোট করে রাখেন, এটা জাস্ট নোট করে রাখেন, শিখা লাগবে না, এটা আমরা চ্যাপ্টার 4-এ গিয়ে শিখবো। নোট করবেন, শিখার দরকার নাই। এই বক্স এই বক্স এই বক্স নোট করেন, জাস্ট বুঝার দরকার নাই, শিখার দরকার নাই, এগুলো আমরা অন্য চ্যাপ্টারে গিয়ে শিখবো। আপাতত আমাদের কিছু কাজ আছে, আমরা পরে দেখবো। আগে বলেন এতটুকু বুঝছেন কিনা, বলেন বক্স ডান ফার্স্ট। ওকে, ওকে ফার্স্ট। ওকে, বলেন বক্স ডান ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। ডান, তাড়াতাড়ি ফার্স্ট। ওকে, আসো এবার আমরা পরের পার্টে চলে যাই, ম্যাথ শুরু করে দিই। ওকে, ম্যাথ শুরু করেন। ওকে, ম্যাথ শুরু করেন। দেখেন এই ম্যাথটা দুই জায়গাতে আসছে, একটা হচ্ছে জিএসটি তে আসছে, একটা হচ্ছে সাস্টে আসছে। এই ম্যাথটা কয় জায়গাতে আসছে? দুই জায়গাতে আসছে, একটা হচ্ছে জিএসটি তে, একটা আসছে সাস্টে। ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ, ম্যাথ না পারার কিছু না, জাস্ট একটু একটু জাস্ট হচ্ছে গিয়ে নোট করবেন, আর কিছু না। দেখেন এখানে কি দেওয়া আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে, দেখেন কেএসপি দেওয়া আছে, খুবই সুন্দর কনসেপ্ট, খুবই সুন্দর কনসেপ্ট। দ্রবণের পিএইচ 10, ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা কত? খুবই অসম্ভব সুন্দর প্রশ্ন, অসম্ভব সুন্দর প্রশ্ন। দেখেন আপনার কাছে কি কি দেওয়া আছে আগে চিন্তা করেন। ভাই কেএসপি দেওয়া আছে, কার দেওয়া আছে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের। আচ্ছা বলেন তো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি মানে কি বলেন তো? এটা না, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি মানে কি এটা না? ইয়েস ইয়েস। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, মনোযোগ দিয়ে। আমি আমারে বলছি ম্যাগনেসিয়ামের ঘনত্ব বের করতে, তার মানে আমাকে ওর ঘনমাত্রা বের করতে বলছে, ওর ঘনমাত্রা বের করতে বলছে, মনোযোগ দিয়েন, ভালো প্রশ্ন। ওর ঘনমাত্রা বের করতে বলছে, তার মানে আমি ওর ঘনমাত্রা কি করব? বের করবো। এটা আমি জানি না, আমি জানি কি, আমি এতটুকু জানি, ভালো করে তাকান, আমি এতটুকু জানি, আমি এতটুকু জানি কেএসপি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আমি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি জানি কি জানি না? জানি। কেএসপি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি আমি জানি কি জানি না? ইয়েস আমি জানি। ওকে জানি, এটা দেওয়া আছে, ওই যে দেখেন দেওয়া আছে। ওএইচ মাইনাস আমি জানি না, এটা যদি আমি না জানি আমি কি ম্যাগনেসিয়াম বের করতে পারবো? দেখেন একটা তিনটা জিনিসের ভিতরে তোমার তো দুটা জিনিস জানতে হবে, একটা জিনিস জানো না। তিনটা জিনিসের ভিতরে তোমার মিনিমাম দুটা জিনিস জানতে হবে, তাহলে তুমি একটা জিনিস আননোন জানতে পারবা, তাই কি না? তাহলে ওএইচ মাইনাসেরটা আমাদের এক্সট্রা করে বের করতে হবে। আসলে ওএইচ মাইনাসটা কেমনে বের করবো? দেখো পিএইচ জানি কিনা, হ্যাঁ ভাইয়া জানি। তাহলে দেখেন পিএইচ যদি 10 হয়, পিওএইচ কত হবে বলেন তো? কেউ বলতে পারবেন পিওএইচ কত হবে? দেখেন মাথায় রাখবেন, এই যে আমরা শিখেছিলাম পিএইচ আর পিওএইচ এর যোগফল সবসময় কত হয়? 14 হয়।
পিএইচ আর পিওএইচ এর যোগফল কত হবে? 14 হবে। তাহলে পিএইচ যদি 10 হয়, পিএইচ হবে 4। কেন? কারণ পিএইচ আর পিওএইচ কত? 14। কেমন? ওকে, বোঝা গেছে। এবার একটু বুঝেন, পিওএইচ যদি 4 হয়, আমি এইভাবে বলতে পারি না, এটা লিখতে পারি না? একটু আগে শিখেছি না? দেখেন ওএইচ মাইনাস সমান সমান কি লেখা যায়? 10⁻⁻4 লেখা যায় কিনা? ওকে, ওএইচ মাইনাস মানে কি 10⁻⁻4 লেখা যায় কিনা? ইয়েস, যায়। তাহলে দেখেন আমরা কিন্তু এখন ওএইচ মাইনাসটাও বের করে ফেলতে পারছি, তাই না? তাহলে আসেন, ম্যাগনেসিয়াম 2+ এখান থেকে কি লেখা যায়? কেএসপি বাই কেএসপি। কেএসপি কত? 2.2 10⁻⁻11, আর নিচে কি আছে? 10⁻⁻4। এখান থেকে অ্যান্সার এসে পড়বে 2 ইন্টু -4 যদি উপরে চলে যায় +4, +4 -11 কত হয়? 7, রাইট? 7 মোলার, এটাই অ্যান্সার। বলেন ভাইয়া, 4 ডান। ফাস্ট ফাস্ট ফাস্ট, অসম্ভব সুন্দর ম্যাথ, তাড়াতাড়ি। পিওএইচ 4, সুন্দর, ভেরি গুড। আচ্ছা, একটা জিনিস ভুল করছি, এখানে স্কয়ার ছিল। এখানে স্কয়ার ছিল, এখানে স্কয়ার ছিল, স্কয়ার দেই নাই, সরি। 8 8 11 হইলে 3 হয়, এটা 3 হবে, সরি। স্কয়ার ছিল, স্কয়ার দেই নাই। ওকে, আমি ফিডে চেক করলাম, ফিডে মানে ফিডে দেখতেছি কি রে, কেমন কেমন লাগতেছে। মানে এইখানে দাঁড়ায় ভাই বোর্ডে সবকিছু দেখা যায় না, ওই সাইড দিয়া লাইট, উপরে দিয়া লাইট, ভাই বুঝছেন? একটু তো বুঝবেন। আর তারপরও আপনারা কমেন্টে এদিক ওদিক করেন কেন? আপনারা বড় হইছেন না? তাড়াতাড়ি বলেন, 4 ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট। ওকে, তাড়াতাড়ি, 4 ডান, সুন্দর। ওকে, আসো, এবার আসো, এটা নিজে করবা, এটা উইকলি 5-এ দিব। এবার সিলেক্টিভ প্রিসিপিটেশন, এইটা সবাই বুঝবে না। মানে এই যে দেখো, আমাদের একাডেমিকের পড়ালেখা শেষ, আমাদের একাডেমিকের পড়াশোনা শেষ, এখন হচ্ছে এটা হচ্ছে অ্যাডভান্স পড়াশোনা। আসো, অ্যাডভান্স পড়াশোনা, এটা কি? এটা হচ্ছে অ্যাডভান্স পড়াশোনা, অ্যাডভান্স কনসেপ্ট। হ্যাঁ, এটা লেখো অ্যাডভান্স কনসেপ্ট। এটা কি? এটা হচ্ছে অ্যাডভান্স কনসেপ্ট, দ্যাটস ইট। এখন সিলেক্টিভ প্রিসিপিটেশন বুঝতে গেলে তোমাকে কনসেপ্ট আগে বুঝতে হবে। মানে আমি একটা আয়ন দিয়ে দুইজনকে অধক্ষিপ্ত করতে যাচ্ছি। কয়জনকে? দুইজনকে, বুঝছো? একটা আয়ন দিয়ে দুইজনকে অধক্ষিপ্ত করতে যাচ্ছি, মনে করো এরকম। আগে বুঝো, আগে বুঝো, বুঝো বুঝো, এখানে এখানে তাড়াহুড়া কিচ্ছু নাই, খুবই 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 দামি কনসেপ্ট এটা, বুঝা গেছে? খুবই দামি কনসেপ্ট, বুঝো। এখানে মনে করো, মনে করো, সরি, এখানে আছে মনে করো ক্লোরাইড আয়ন, এখানে আছে মনে করো ব্রোমাইড আয়ন, একই পাত্রের ভিতরে আছে। কতটুকু করে আছে? 0.1 মোলার। মনোযোগ দিবা, এখন সবাই মানে নড়ে চড়ে বসো, একটা দামি জিনিস পড়াচ্ছি, খুবই 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 সুন্দর কনসেপ্ট এটা। এটা যে বুঝে যাবা তার অ্যাডভান্স পড়াশোনা হয়ে যাবে, বুঝা গেছে? খুবই দামি কনসেপ্ট, একটু মনোযোগ দিও, তাইলেই হবে। আসো, এবার এইটাও আছে মনে করো সে 0.1 মোলার। কতটুকু আছে? 0.1 মোলার, 0.1 মোলার। ওকে, এটা হচ্ছে 0.1 মোলার আছে, এটাও 0.1 মোলার আছে। এখন বুঝো, মনে করো আমি বাইরে থেকে ঢালতেছি, কাকে ঢালতেছি? আমি বাইরে থেকে সিলভার প্লাস আয়নটাকে ঢালতেছি। তাহলে সিলভার প্লাস ওর সাথে যুক্ত হবে, সিলভার প্লাস আবার কার সাথে যুক্ত হবে? ওর সাথেও যুক্ত হবে। মানে কি? সিলভার প্লাসকে আমি বাইরে থেকে ঢালতেছি, আস্তে আস্তে, নিয়ম আছে, আস্তে আস্তে ঢালতে হয়, আস্তে আস্তে। তাহলে সিলভার প্লাস আমি আস্তে 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 ঢালতেছি, ধীরে ধীরে।
তাহলে সিলভার প্লাসের ঘনমাত্রা আমি কি করতেছি অ্যাকচুয়ালি 0 থেকে বাড়াচ্ছি, পরে 0 থেকে বাড়াচ্ছি, আস্তে আস্তে 0 থেকে বাড়াচ্ছি, মানে প্রথমে তো 0 ছিল না, সিলভার প্লাস আস্তে আস্তে এখানে পুশ করতেছে, আস্তে আস্তে ঢালতেছে। তাহলে 0 থেকে কি দেখো 0 থেকে বাড়তেছে, 0 থেকে বাড়তেছে, রাইট? সিলভার প্লাসের ঘনমাত্রা 0 থেকে আস্তে আস্তে বাড়তেছে। আর সিলভার প্লাস কি দেখো, এজি আর সিএল মিলে কি তৈরি করতে পারে? এজিসিএল। এজি আর বিআর মিলে কি তৈরি করতে পারে বলো তো? এজি বিআর, তাই কি না? এজি বিআর, বুঝে গেছে? তাহলে সিলভার আর ক্লোরিন মিলে এজিসিএল তৈরি করতে পারে, সিলভার আর ব্রোমিন মিলে কি তৈরি করতে পারে? সিলভার ব্রোমাইড তৈরি করতে পারে, পারে কি না? পারে। বুঝা গেছে? এখন কথা হচ্ছে ভাই, এখানে দুইজন কি একসাথে অধক্ষিপ্ত হবে? উত্তর হচ্ছে না। দুইজন কি একসাথে অধক্ষিপ্ত হবে? উত্তর হচ্ছে না। দুইজন কখনোই একসাথে অধক্ষিপ্ত হবে না। আগে একজনের অধক্ষেপ শেষ হবে, পরে আরেকজনের অধক্ষেপ শুরু হবে। আই রিপিট, প্রথমে একজনের অধক্ষেপ শেষ হবে, তারপরে আরেকজনের অধক্ষেপ শুরু হবে। বুঝা গেছে? তাহলে নিয়ম কি? নিয়ম হচ্ছে যার কেএসপি কম সে আগে অধক্ষিপ্ত হবে। মনে করো এজিসিএল এর কেএসপি যদি 10 হয়, ওর কেএসপি যদি 20 হয়, তাহলে আগে কি অধক্ষিপ্ত হবে? আগে হবে এজিসিএল। আগে কি অধক্ষিপ্ত হবে? আগে এজিসিএল অধক্ষিপ্ত হবে। কেন? কারণ ওর কেএসপি কম। যার কেএসপি কম, হ্যাঁ, যার কেএসপি কম সে আগে অধক্ষিপ্ত হয়, সে আগে অধক্ষিপ্ত হয়। এখানে আরো কিছু কনসেপ্ট আছে, বাট পেঁচাতে যাচ্ছি না, যতটুকু আছে ওটুক শিখো। সে আগে অধক্ষিপ্ত হবে, দ্যাটস ইট, এতটুকু মাথায় রাখো। যার এজিসিএল, যার কেএসপি কম সে আগে অধক্ষিপ্ত হবে। তাহলে এখানে ওর কেএসপি 10, ওর কেএসপি 20, তাহলে কে আগে অধক্ষিপ্ত হবে? এজিসিএল। ওরটা যখন শেষ হবে, ওর অধক্ষেপণ শেষ হইলে আরেকজন অধক্ষেপণ শুরু হবে, মানে এজিবিআর তখন শুরু হবে। এজিবিআর এর অধক্ষেপ কি হবে? তখন শুরু হবে। একজনেরটা শেষ হবে, এরপরে এজিবিআর এরটা শুরু হবে। বুঝা গেছে? দুইজনের অধক্ষেপ কখনোই একসাথে হবে না। কেএসপি মানে কি দেখো তো? কেএসপি মানে একটা আয়ন যতক্ষণ দ্রবীভূত অবস্থায় থাকতে পারে। কেএসপি মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত দ্রবীভূত অবস্থায় থাকবে। ঠিক যেই মোমেন্টে সিলভার প্লাসের ঘনমাত্রা একটু বাইরে যাবে, কেএসপিটা থেকে কেআইপিটা বড় হয়ে যাবে, তখনই কি অধক্ষেপণ শুরু করবে, তখনই অধক্ষেপণ শুরু করবে। বুঝা গেছে? তার মানে দেখো সিলভার প্লাস আমি আস্তে আস্তে ঢালতেছি, বাড়তেছে না? সিলভার প্লাসের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়তেছে কিনা? বাড়তেছে। সিলভার প্লাসের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়তেছে কিনা? বাড়তেছে। তাহলে সিলভার প্লাসের ঘনমাত্রা বাড়তে বাড়তে ঠিক যেই মোমেন্টে গিয়ে এই 10কে ক্রস করে ফেলবে, এই 10কে ক্রস করে ফেলবে, ঠিক তখন থেকে অধক্ষেপ শুরু হবে। কার অধক্ষেপ শুরু হবে? এজিসিএল এর। বুঝা গেছে? তারপরে ঠিক যখন 20 ক্রস করবে, কারণ সিলভার তো আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, সিলভার আস্তে আস্তে বাড়াচ্ছি, ঠিক যখন 20 ক্রস করবে তখন এজিবিআর এর অধক্ষেপ শুরু হবে। এজিবিআর এর অধক্ষেপ শুরু হবে, তখন আবার এজিসিএল এর অধক্ষেপ হবে না। তার মানে আমরা আমরা কিন্তু এটা শিখছি আর, রাইট, যে ভাই কেআইপিটা যদি কেএসপি থেকে বড় হয় তাহলে কি হয়? অধক্ষিপ্ত হয়। ওকে, কেআইপি যদি কেএসপি থেকে বড় হয় তাহলে কি হবে বলতো? অধক্ষেপ্ত হবে। এটা শিখছি না আমরা? ইয়েস, শিখছি। কেআইপি কেএসপি থেকে যদি বড় হয়, তার মানে সিলভার প্লাস ঢালতে ঢালতে ওর ঘনমাত্রা আমি বাড়াচ্ছি, ওর ঘনমাত্রা আমি গুণ করতেছি, ওর ঘনমাত্রা বাড়াচ্ছি। তাহলে কেএসপিটা, মনোযোগ দিও, কেএসপিটারে যখনই ক্রস করে ফেলবে তখনই কি হবে? অধক্ষেপণ শুরু হয়ে যাবে। তাহলে যখন ওর অধক্ষেপণ শুরু হবে, ও কিন্তু অধক্ষেপ হবে না, ওর অধক্ষেপ শেষ হবে। যখন 20 ক্রস করবে তখন ওর অধক্ষেপ শেষ হবে, ওরটা শুরু হবে। মানে একজনেরটা শেষ হয়, আরেকজনেরটা শুরু হয়, একজনেরটা শেষ হয়, আরেকজনেরটা শুরু হয়। এতটুকুই কনসেপ্ট, আপাতত এতটুকু মনে রাখো। এরপরে আমি একটাই ম্যাথ করাবো, মানে একটা ম্যাথের ভিতরে 3-4টা ম্যাথ আছে আর কি। হ্যাঁ, আমরা এই ম্যাথটা করব, খুবই স্লোলি এই ম্যাথটা বোঝার চেষ্টা করব। এই ম্যাথটা বুঝে গেলে অ্যাডভান্স থিওরি শেষ হয়ে যাবে, বুঝছো? অ্যাডভান্স পড়াশোনা শেষ হয়ে যাবে। সো আমাদের আগে বলো এতটুকু বুঝছো কিনা? মানে জিনিসটা হচ্ছে দুইজনের ভিতরে একজন আগে হয়, আরেকজন পরে হয়। যখন সেকেন্ডেরটা হবে তখন প্রথমেরটা অফ হয়ে যাবে, প্রথমেরটা অফ হয়ে যাবে, একসাথে অধক্ষেপ হবে না, একসাথে অধক্ষেপ হবে না। এতটুকু বুঝছো কিনা বলো তাড়াতাড়ি, ইম্পর্টেন্ট। ওকে, তাড়াতাড়ি। এটা বুঝে গেলে কাজ শেষ।
ওকে, তাড়াতাড়ি এটা একটু তাড়াতাড়ি নোট করো, আগে নোট করো, বুঝার চেয়ে আগে নোট করো, তারপরে হচ্ছে গিয়ে তোমার ম্যাথ আমি করাচ্ছি। তাড়াতাড়ি। ওকে, আগে এটা নোট করো। ডান, ডান। আসো আমরা ম্যাথটা একটু দেখি, ম্যাথটা আগে দেখি, ঘাবড়ানোর কোনো কারণ নেই, সহজ ম্যাথ। এখানে কি কি দেওয়া আছে? সিলভার দেওয়া আছে আর লেড দেওয়া আছে, সিলভার প্লাস আয়ন আছে আর লেড 2+ আয়ন আছে। ওকে, 10⁻³ 10⁻³ ওকে ফাইন, 10⁻³ 10⁻³ দেওয়া আছে, ঠিক আছে। এবার বলছে ধীরে ধীরে Cr O4 2- যোগ করা হলো, ধীরে ধীরে Cr O4 2- যোগ করা হলো। আমার বোঝার দরকার নেই, আমি আস্তে আস্তে বুঝাবো, টেনশন নাই। আসো ম্যাথটা করি। তাহলে আমরা একটু আগে যেমন শিখছিলাম, হ্যাঁ দেখো, তাহলে আমি কাকে ধীরে ধীরে যোগ করতেছি? Cr O4 2- কে। তাহলে আমি Cr O4 2- কে বাইরে থেকে যোগ করতেছি, বাইরে থেকে যোগ করতেছি, বাইরে থেকে যোগ করতেছি। কার সাথে যোগ করতেছি? দেখো, সিলভার প্লাস আর লেড 2+। তুমি আগে তোমার মতো চিত্রটাকে বানায় নাও। তাহলে বুঝো, Cr O4 2- সিলভারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে বলো তো? এরা দুইজন, মানে সিলভার এখানে কতটুকু আছে দেখো, 10⁻³ মোলার আছে, 10⁻³ মোলার আছে। 10⁻³ মোলার, 10⁻³ মোলার আছে, দুইজনই আছে। থাকুক, থাকতেই পারে, বুঝো আগে, বুঝো ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ। তাহলে দেখো, সিলভার প্লাস আছে আর লেড প্লাস আছে, দ্রবণে বাইরে থেকে ধীরে ধীরে যোগ করা হচ্ছে কাকে? Cr O4 2- কে যোগ করা হচ্ছে, Cr O4 2- কে যোগ করা হচ্ছে। ওকে, দুজনের কেএসপি দেওয়া আছে 4 × 10⁻12 10⁻10। ওকে, আমরা কেএসপি ছোট বড় হিসেবে না যাচ্ছি, কেন যাচ্ছি না এটা পরে তোমাকে ব্যাখ্যা দিব না, আগে একটু বুঝো। 4 × 10⁻12 আছে আর 10⁻10 আছে। আসো তাহলে এই যে এজি আর Cr O4 মিলে কি তৈরি করবে বলো তো? Ag2 Cr O4 2, এটা। ওকে, ওকে, এবার আসো, এই লেড আর Cr O4 মিলে কি তৈরি করবে? PbCr O4। ওকে, তাহলে Ag2 Cr O4 আর লেড Cr O4 এটা তৈরি করবে। ওকে ফাইন, ওর কি এসপি কত দেওয়া আছে দেখেন। আপনি আগে ম্যাথটাকে আমার মতো করে সাজাবেন, ম্যাথ যেমনে আছে থাকুক। 4 × 10⁻4 12, 4 × 10⁻12, 10⁻10। ওকে ফাইন, ওকে, বুঝো, বুঝো। তাহলে আমাদের কাছে ম্যাথটাকে যেইভাবে দেওয়া আছে, আমরা ম্যাথটাকে একটু আমাদের মতো করে সাজাই নিলাম। তাহলে এই ম্যাথটা দেখে আমরা একটা আইডিয়া পাবো, কি পাবো দেখো, Cr O4 2- আয়নটাকে আমি বাইরে থেকে আস্তে আস্তে ঢালতেছি, বাইরে থেকে আস্তে আস্তে কি করতেছি? এটার ভিতরে ঢালতেছি। তাহলে Cr O4- এর ঘনমাত্রা কি হচ্ছে দেখো তো, জিরো থেকে আস্তে আস্তে বাড়তেছে, হ্যাঁ জিরো থেকে আস্তে আস্তে বাড়তেছে, জিরো থেকে আস্তে আস্তে কি পজিটিভ দিকে যাচ্ছে, জিরো থেকে আস্তে আস্তে বাড়তেছে। ওকে, কেন? কারণ এই জায়গায় তো আগে Cr O4 2- ছিল না, আমি বাইরে থেকে অ্যাড করতেছি, তাই না? বাইরে থেকে অল্প অল্প করে অ্যাড করতেছি। কার কার সাথে অ্যাড করতেছি? সিলভার প্লাসের সাথে অ্যাড করতেছি আর লেড 2+ সাথে অ্যাড করতেছি। আচ্ছা, দুইজনের পদক্ষেপ কিন্তু কখনোই কি হবে না, একসাথে পড়বে না। আগে প্রথমে একজনের পদক্ষেপ পড়বে, পরে আরেকজনের পদক্ষেপ পড়বে। যখন পরের জনের পদক্ষেপ পড়বে তখন আগের জনের পদক্ষেপ শেষ হয়ে যাবে, আর ও অদক্ষিপ্ত হবে না, নতুন জনের পদক্ষেপ শুরু হবে। বুঝছো তো জিনিসটা? ওকে ফাইন। আচ্ছা, তাহলে সিলভার প্লাস ওর সাথে মিলে কি যৌগ তৈরি করতে পারে? এই যৌগটা তৈরি করতে পারে। লেড প্লাস ওর সাথে মিলে কি যৌগ তৈরি করতে পারে? এই যৌগটা তৈরি করতে পারে। এদের দুইজনের ঘনমাত্রা দেওয়া আছে, এদের দুইজন যৌগ দুইটার কেএসপি দেওয়া আছে, যৌগ অদক্ষেপ যে হবে, অদক্ষেপ যাদের হবে তাদের কেএসপি দেওয়া আছে, আছে কিনা? আছে। আর এই দুইটা ক্যাটায়নের কি দেওয়া আছে আমার? তোমার ঘনমাত্রাও দেওয়া আছে দ্রবণের ভিতরে। ওকে ফাইন, তাহলে আমাকে আগে বলো যে ভাই এতটুকু বুঝছো কিনা, মানে আমরা প্রশ্নটাকে এইভাবে রিপ্রেজেন্ট করলাম,
প্রশ্নটাকে এভাবে রিপ্রেজেন্ট করলাম, প্রশ্ন পড়ারই দরকার নেই, পরে পড়ো, আগে বুঝো তুমি, প্রশ্ন পরে পড়ো, আগে তুমি এতটুকু বুঝো, বলো এতটুকু বুঝছো কিনা তাড়াতাড়ি। ওকে, ফার্স্ট প্রশ্ন পারার দরকার নাই, তুমি আগে এতটুকু বুঝলেই হয়ে যাবে। বলো বুঝছো কিনা তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি এতটুকু আগে সুন্দর করে নোট করো, হ্যাঁ এতটুকু আগে সুন্দর করে নোট করো, এরপরে তুমি মজাটা পাবা। মজা এখন পাবা না, ম্যাথ তো করা শুরু করিনি। ওকে ডান, আমার মনে হয় ডান, এতটুকু সুন্দর করে নোট করা হয়ে গেছে। এবার একটু মনোযোগ দিয়েন, আমরা সবার আগে একটা কাজ করি, সিলভার প্লাস, সিলভার প্লাস আর এই যে এজি টু সিআর4 থেকে সিআর4 মাইনাসের ঘনমাত্রা বের করতে পারবো না? পারবো কিনা? পারবো। আবার এইখান থেকেও ওদের ঘনমাত্রা বের করতে পারবো, পারবো পারবো। আসেন মনোযোগ দিয়েন, হ্যাঁ মনোযোগ দিয়েন, দেখি কি হয়, বুঝেন। দেখেন সিলভার ক্রোমেট, ওকে দিলাম। এবার সিলভার ক্রোমেটকে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো দেখেন তো, 2 সিলভার প্লাস সিআর4 2 মাইনাস, তাই কিনা বলেন? ওকে, হ্যাঁ পাইছি। তাহলে এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, কেএসপি জানি, এটাকে কিভাবে লেখা যায় এগুলো আমরা শিখে আসছি, 15 নাম্বার ক্লাস থেকে শিখে আসছি, তাই না? শিখে আসছি না? হ্যাঁ ভাই শিখে আসছি। ডান ডান। এবার আসেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি এই যে এজি প্লাস ওর ঘনমাত্রা জানি কিনা? জানি। কেএসপি যৌগটার জানি কিনা? জানি। খেয়াল করেন, জানি কিনা? জানি। এবার সিআর4 2 মাইনাসটা আমরা এখান থেকে বের করব, তাহলে বের করে ফেলেন। কেএসপি কত? 4 × 10⁻12। আর নিচে কত আছে? সিলভার প্লাস 10⁻³ স্কয়ার। এখান থেকে কেএসপি এর উপর ঘনমাত্রাটা বের করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এবার আমরা কি করব, আমরা এই যোগটার জন্য সিআর4 2 মাইনাসের ঘনমাত্রাটা বের করব। আসো, পিবি সিআর4, ওকে ভাঙো, বাংলা কি হবে? পিবি2 প্লাস সিআর4 2 মাইনাস কেএসপি। ওকে, লেখা যায়, এটা যায়। এবার দেখো কেএসপি কে আমি জানি কিনা? হ্যাঁ ভাই কেএসপি জানি। সিআর4 2 মাইনাস আমি জানি না, আর পিবি2 প্লাস আমি জানি। ওকে, এবার এইখান থেকে কি করবা, সিআর4 2 মাইনাসের ঘনমাত্রা বের করো। পিবি2 প্লাস কত দেওয়া আছে? 10 × 10⁻³ দেওয়া আছে, আর কেএসপি কত দেওয়া আছে? 10⁻10 দেওয়া আছে। ওকে, এখান থেকে তো দেখাই যাচ্ছে -3 উপরে গেলে 10⁻7। ডান। আর এখান থেকে অ্যান্সার কত আসে একটু বের করো, 4 × 10⁻4 -6, 4 × 10⁻6। ওকে, -6। ওকে, এত মোলার, তাই না? ঘনমাত্রা এত মোলার। ওকে ফাইন। তাহলে একটা জিনিস বুঝো, একটা জিনিস বুঝো, আমরা অ্যাকচুয়ালি কি করলাম, সিআর4 2 মাইনাসের ঘনমাত্রা বের করলাম দুইজনের জন্যই। কেএসপি সলভ কইরা দুইজনের কেএসপি থেকে, দুইজনের কেএসপি সলভ করে আমরা কি পাইছি? আমরা এটা পাইছি, বুঝো, দুইজনের কেএসপি সলভ কইরা আমরা সিআর4 2 মাইনাসের ঘনমাত্রা পাইছি কিনা? পাইছি। দুইজনের ঘন মানে দুইজনের কেএসপি সলভ করে আমরা সিআর4 2 মাইনাসের ঘনমাত্রা পাইলাম। আচ্ছা ফাইন, বুঝো বুঝো বুঝো। ওকে,
বুঝো, মজার মজার জিনিস বুঝো। সেটা হইলো ভাইয়া, কেএসপি মানে কি? মানে কেএসপি মানে দ্রাব্যতার গুণফল। মানে কেএসপি সলভ কইরা যেই ঘনমাত্রাটা পাওয়া যায় এটা মানে কি, এই ঘনমাত্রা পর্যন্ত সে দ্রবীভূত থাকতে পারবে। কেএসপি সলভ কইরা যেই ঘনমাত্রাটা আমি পাইলাম, এই কথাটার মানে কি, এই ঘনমাত্রা পর্যন্ত সে দ্রবীভূত থাকতে পারবে। এইটা ক্রস করলে সে অদক্ষিপ্ত হওয়া শুরু করবে। বুঝা গেছে? কেএসপি মানেই তো দ্রাব্যতা, কেএসপি মানে সম্পৃক্ত দ্রবণ। কেএসপি থেকে যে ঘনমাত্রা আমি পাবো, এই ঘনমাত্রা মানে কি, এই ঘনমাত্রা পর্যন্ত সে দ্রবীভূত থাকতে পারবে। এরপরে যতই আসুক কি হবে, অধঃক্ষেপণ শুরু হয়ে যাবে। ফাইন। তার মানে এইটাই হচ্ছে একমাত্র ঘনমাত্রা, যেই ঘনমাত্রা পর্যন্ত এই যে CrO4 এর এই ঘনমাত্রা পর্যন্ত অদক্ষেপ পড়বে না। বুঝা গেছে? CrO4 এর এই ঘনমাত্রা পর্যন্ত কোনো অদক্ষেপ পড়বে না। কেন? এটা তো কেএসপি থেকে আসা। কেএসপি থেকে কোনো আয়নের ঘনমাত্রা আমরা সলভ করে যে পাবো, এটা মানে কি, ও এই পর্যন্ত, এইটাই ওর লাস্ট লিমিট, এই পর্যন্ত দ্রবীভূত থাকতে পারে। ওকে, তার মানে আমি এইখান থেকে একটা সিদ্ধান্তে যাইতে পারি। একটা সিদ্ধান্ত, সিদ্ধান্তটা কি? CrO4 এর ঘনমাত্রা, CrO4 এর ঘনমাত্রা 4 × 10⁻⁶ মোলার পর্যন্ত পর্যন্ত এই যে সিলভার প্লাস সহ্য করতে পারবে। সিলভার প্লাস সহ্য করতে পারবে মানে সিলভার প্লাস অদক্ষিপ্ত হবে না। অদক্ষিপ্ত হবে না মানে এই পর্যন্ত অদক্ষিপ্ত হবে না, এরপরে ক্রস করলে অদক্ষেপণ শুরু হয়ে যাবে। বুঝা গেছে? কারণ ও আসলে কার উপরে আসতেছে, সিলভার প্লাসের উপরে আসতেছে। ও আসলে কার উপরে আসতেছে, সিলভার প্লাসের উপরে আসতেছে। সিলভার প্লাসের সাথে অ্যাড হয়ে যাচ্ছে, ও এসে সিলভার প্লাসের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে CrO4 এর এই ঘনমাত্রা পর্যন্ত সিলভার প্লাস কোনো অদক্ষেপ দিবে না। ঠিক এইটা ক্রস কইরা গেলেই কি হবে, অদক্ষেপণ শুরু হয়ে যাবে। এইটা ক্রস কইরা গেলেই কি হবে, অদক্ষেপণ শুরু হয়ে যাবে। বুঝা গেছে? ওকে, তাহলে এইটা হচ্ছে একটা সিদ্ধান্ত। এইখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্তে যেতে পারি। কি সিদ্ধান্ত দেখেন ভালো করে, যে ভাইয়া এই যে তো কেএসপি কে সলভ করে CrO4 পাইছি, তাহলে আমি বলতে পারি CrO4 এর ঘনমাত্রা ঘনমাত্রা 10⁻⁷ মোলার পর্যন্ত লেড 2+ আয়ন সহ্য করতে পারবে। মানে কি, ওই যে এই যে এটার মতোই সহ্য করতে পারবে। অদক্ষেপ অদক্ষেপ এখানে হবে না, অদক্ষেপ হবে না। এই ঘনমাত্রা পর্যন্ত কোনো অদক্ষেপ হবে না। এরপরে এই মানটাকে ক্রস করে গেলেই কি হয়ে যাবে, অদক্ষেপ শুরু হয়ে যাবে। বুঝা গেছে? তার মানে কেএসপি সলভ করে যেই ঘনমাত্রা পাওয়া যায়, সেই ঘনমাত্রাটা হচ্ছে দ্রবীভূত থাকার সর্বোচ্চ লিমিট, ম্যাক্সিমাম ঘনমাত্রা অফ ফর দ্রবীভূত হওয়া। বুঝছো? মানে কেএসপি সলভ করে যে ঘনমাত্রা পাইছো, এই ঘনমাত্রা দিয়ে কি হবে, সে সর্বোচ্চ দ্রবীভূত থাকতে পারবে। এরপরে কি করতে পারবে না, আর দ্রবীভূত থাকতে পারবে না। এরপরেই সে অদক্ষেপ দেওয়া শুরু করে যাবে। ওই যে কেএসপিটারে ক্রস করে গেলেই কি হয়, অদক্ষেপণ শুরু হয়ে যায়, তাই না? কেএসপি কে ক্রস করে গেলেই অদক্ষেপণ হয়। আবার ঘনমাত্রা এটা মানে কি, এই পর্যন্ত অদক্ষেপ হবে না, এরপর থেকে অদক্ষেপ শুরু হবে। বুঝা গেছে? আগে বলো ভাইয়া, তুমি এতটুকু বুঝছো? ম্যাথ শেষ হয় নাই, ম্যাথ শেষ হয় নাই, আমরা তো এখনো প্রশ্নের দিকেই তাকাই নাই। আমরা আগে কনসেপ্টটা ক্লিয়ার করলাম। বুঝছেন? কনসেপ্টটা আগে ক্লিয়ার করলাম, ম্যাথ এখনো বাকি, মানে ম্যাথ এখনো শুরুই করি না। আগে বলেন বুঝছেন কিনা তাড়াতাড়ি। ওকে, ফার্স্ট তাড়াতাড়ি। তাড়াতাড়ি।
ডান, বলো। ওকে ডান, ওকে ডান। আচ্ছা ফাইন, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, শেষ হয়নি। তাহলে এখন আমাকে বলেন, আমরা কি এই যে CrO4 কে বাইরে থেকে ঢালতেছি না, তার মানে ও জিরো থেকে আস্তে আস্তে বাড়তেছে না, CrO4 এর কোন ঘনমাত্রাটা ছোট আর কোন ঘনমাত্রাটা বড় দেখো তো। এইটা বড় না এটা ছোট, দেখো তো কোনটা বড় কোনটা ছোট বলো। ভাইয়া এইটা হচ্ছে গিয়ে বড়, এটা হচ্ছে ছোট। CrO4 এর এটা ছোট ভ্যালু, এটা বড় ভ্যালু। ওকে ফাইন, এবার বুঝো, চিত্র বুঝবা, চিত্র বুঝলে তোমার কাজ শেষ। দেখো চিত্র বুঝলে তোমার কাজ শেষ, চিত্রটা বুঝা গেলে তোমার কাজ শেষ, চিত্র বুঝা গেলেই তোমার কাজ শেষ। বুঝো তুমি এইখানে কারে ঢালতেছো বলো তো। আচ্ছা এটারে আর বক্স না করি, বুঝছো, এটারে একটা দাগ দিয়ে দিই। ওকে দেখো CrO4 কে তুমি কি করতেছো, একদম জিরো থেকে ঢালতেছো, এটা হচ্ছে জিরো, জিরো মোলার, তাই না, এটা হচ্ছে জিরো মোলার, তাই না, জিরো মোলার। তো ওকে তুমি একদম শুরু থেকে অল্প অল্প করে ঢালতেছো, অল্প অল্প করে ঢালতেছো, তাই না, অল্প অল্প করে ঢালতেছো। তো একদম অল্প অল্প করে ঢালতে 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 অল্প অল্প করে ঢালতে ঢালতে আস্তে আস্তে কি নিচের দিকে বাড়তে থাকবে না, নিচের দিকে আস্তে আস্তে বাড়তে থাকবে। নিচের দিকে আস্তে আস্তে কি হতে থাকবে বলো তো, নিচের দিকে আস্তে আস্তে ঘনমাত্রা বাড়তে থাকবে। বুঝা গেছে তো, একদম ইনিশিয়াল থেকে আস্তে আস্তে বাড়াচ্ছ। তাহলে CrO4 এর ভ্যালু কোনটা পাইছো, ছোট কোনটা পাইছো, 10⁻⁷ ছোট। ওকে তাহলে বুঝো, তাহলে আগে ছোট ভ্যালু তারপরে বড় ভ্যালু আসবে, তাই না, আস্তে আস্তে বেশি আস্তে আস্তে বাড়তেছে। মনোযোগ দিও, এইটা এই জায়গাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ তাড়াতাড়ি, 1 সেকেন্ড, হ্যাঁ মনোযোগ দিয়েন। তাহলে আগে কে, আগে কারে পাবে, আগে আগে আস্তে আস্তে ছোট, তারপরে বড়টা, বড় কত, 4 × 10⁻⁶। তাহলে দেখো আস্তে 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 প্রথমে ছোট তারপরে বড়, প্রথমে ছোট তারপরে বড়। তাহলে যাত্রাপথের প্রথমে কে, আচ্ছা এইভাবে বুঝতে পারো, তুমি এইভাবে বুঝতে পারো। যাত্রাপথের এই যে দেখো ও আস্তে আস্তে বাড়তেছে, সামনের দিকে যাওয়া মানে কি ঘনমাত্রা বাড়তেছে, সামনের দিকে যাওয়া মানে কি ঘনমাত্রা বাড়তেছে। তাহলে যাত্রাপথে প্রথমে প্রথমে কি কম ঘনমাত্রা, পরে হচ্ছে বেশি ঘনমাত্রা, বুঝছো, 4 × 10⁻⁶। তুমি যেভাবে চিন্তা করো, যেভাবে চিন্তা করো, তাহলে ওর ঘনমাত্রা কিন্তু তুমি আস্তে আস্তে বাড়াচ্ছ, খেয়াল করছো, আস্তে আস্তে কিন্তু তুমি বাড়াচ্ছ। কার ঘনমাত্রা, CrO4 এর ঘনমাত্রা তুমি আস্তে আস্তে বাড়াচ্ছ ঘনমাত্রা। তাহলে তুমি এই জায়গা থেকে স্টার্ট করছো, এই জায়গা থেকে স্টার্ট করছো, আস্তে আস্তে বাড়াচ্ছ। ওর ঘনমাত্রা যখন এত হয়ে গেছে, বুঝো বুঝো বুঝো, ওর ঘনমাত্রা যখন একটু হয়ে গেছে, তখন এই যে দেখো CrO4 এর ঘনমাত্রা যখন 10⁻⁷ হয়ে গেছে, তখন ও বলছে এই দাঁড়াও 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 দাঁড়াও, আমি অদক্ষিপ্ত হব, দাঁড়াও কেউ নড়বা না, আমি অদক্ষিপ্ত হব। মানে CrO4 এর ঘনমাত্রা যখন 10⁻⁷ মোলার হইছে, আমি তো বাইরে থেকে ঢালতেছি, আমি বাইরে থেকে ঢালতেছি, তো যখনই 10⁻⁷ হয়েছে, তখন ও বলতেছে এই দাঁড়াও প্লিজ, আমাকে অদক্ষিপ্ত হইতে দাও। ওকে, তখন কে অদক্ষিপ্ত হবে, লেট 2+। কেন, কারণ আমরা অলরেডি পড়ছি যে লেট টু, এই যে লেট ক্রোমেট আর কি। তাহলে লেট 10⁻⁷ মোলার CrO4 কে পাইলেই আর টিকতে পারবে না, একটু পর্যন্ত হাইয়েস্ট, এরপরেই কি সে অদক্ষিপ্ত হওয়া শুরু করবে। বুঝছো, তার মানে 10⁻⁷ কে পাওয়া মাত্রই লেট ক্রোমেট PbCrO4 ও বলবে কি, আমাকে অদক্ষিপ্ত হতে দাও প্লিজ, আমাকে অদক্ষিপ্ত হতে দাও, এই যে অদক্ষিপ্ত হওয়া শুরু করছে। ঠিক, ঠিক মনোযোগ দিও, ঠিক যেই টাইমে আমি তো ওরে বাড়াইতেছি, আমি তো ওরে বাইরে থেকে ঢালতেছি, আমি কি CrO4 কে বাইরে থেকে ঢালতেছি না বাইরে থেকে ঢালতেছি, ঠিক ওর ঘনমাত্রা যখন এই পর্যন্ত আইসা পড়বে, তখন শুরু হয়ে যাবে খেলা। তখন এই যে সিলভার প্লাস বলে দাঁড়াও দাঁড়াও, যা হইছে হইছে, এতক্ষণ তুমি অদক্ষিপ্ত হইছে, আমি কিচ্ছু বলি নাই, এতক্ষণ লেট CrO4 অদক্ষিপ্ত হইছে, আমি কিচ্ছু বলি নাই, বাট এখন কিন্তু আমি আর মানবো না, এখন আমি অদক্ষিপ্ত হবে। এখন কি অদক্ষিপ্ত হবে, এখন এই জায়গাটা থেকে কি অদক্ষিপ্ত হবে। বুঝে গেছে কনসেপ্ট। তার মানে দেখো ক্রোমেট আয়ন CrO4 কে আমি বাইরে থেকে অ্যাড করতেছি, তাই না, ওর ঘনমাত্রা কিন্তু ক্রমশ বাড়তেছে, ক্রমশ বাড়তেছে। তাহলে প্রথমে ছোট, তারপরে আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে কি আমি বাড়াচ্ছি, আস্তে আস্তে ঘনমাত্রা বাড়াচ্ছি। তাহলে প্রথমে যেই ঘনমাত্রাকে পাইলে লেট ক্রোমেট বলবে আমি অদক্ষিপ্ত হব।
ঠিক ওরটা যখন বাইরে বাইরে এই পর্যন্ত হবে তখন এই সিলভার ক্রোমেট বললো কি আমি অদক্ষিপ্ত হব। এই যে শেষ, আমার পড়া শেষ, এখন আমি প্রশ্ন সলভ করতে পারবো। ব্যাপারটা বুঝছো? মানে আগে এতটুকু বোঝা গেলে এখন আমি প্রশ্ন সলভ করতে পারবো ইজিলি। ইজিলি এখন প্রশ্ন সলভ করা যাবে। বলো বলো তুমি বক্স বুঝছো কিনা বলো তাড়াতাড়ি। পড়ালেখাটা এই জায়গাতে বুঝছো, পড়ালেখাটা এই জায়গাতে, এইটা বুঝে গেলেই তোমার কাছে শেষ। মানে দেখো যখন ও অদক্ষিপ্ত হওয়া শুরু করছে ও কিন্তু থাইমা গেছে, ও কিন্তু থাইমা গেছে। যখন ও অদক্ষিপ্ত হওয়া শুরু করছে তখন ও থাইমা গেছে। আর যখন প্রথমে কম ঘনমাত্রা দিয়ে ওরটা শুরু হয়েছে, কেন? আমরা অলরেডি সলভ করে পাইছি। আমরা এই ভ্যালুগুলো কেমনে পাইছি? এই ভ্যালুগুলো কিন্তু সলভ করে পাইছি, তাই না? সলভ করে এই ভ্যালুগুলো পাইছি, তাহলে এই যে সলভ করা শেষ, ভ্যালু পাওয়া শুরু শেষ। বলো বুঝছো কিনা তাড়াতাড়ি তাড়াতাড়ি। খুবই ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়তেছে। তাড়াতাড়ি একটু কথা বইলো ভাইয়া, হ্যাঁ কথা বইলো কথা বইলো কথা বইলো। বাসায় একবার আবার নিজে করবা, তাইলে দেখবা অটোমেটিক বুঝে যাবা, বুঝছো? মানে প্রথমে CrO4 2 এর ঘনমাত্রা আস্তে আস্তে বাড়তেছে। তো প্রথমে তো দুইটা ঘনমাত্রার ভিতরে প্রথমে কি ছোটটা থাকবে পরে বড়টা থাকবে। ছোট ঘনমাত্রা আসা মাত্র কি আরেকজন বলবে, একজন বলবে আমি অদক্ষিপ্ত হব। বড় ঘনমাত্রাটা যাওয়া পর্যন্ত আরেকজন বলবে আমি অদক্ষিপ্ত হব, শেষ। ওকে, ডান। এখন প্রশ্নগুলো দেখো, এখন প্রশ্নগুলো দেখো, প্রশ্নগুলো দেখলে তোমার ভালো লাগবে। এখন বলছে দেখো কোন যৌগ আগে অদক্ষিপ্ত হবে, তার মানে তুমি বুঝে গেছো কোন যৌগ আগে অদক্ষিপ্ত হবে। বলো লেট ক্রোমেট আগে অদক্ষিপ্ত হবে, PbCrO4। ওকে, PbCrO4 আগে অদক্ষিপ্ত হবে, PbCrO4 কি হবে আগে অদক্ষিপ্ত হবে, রাইট? PbCrO4, সুন্দর, ভেরি গুড। PbCrO4 আগে অদক্ষিপ্ত হবে। দেখো প্রথমটার উত্তর শেষ। এবার আসো প্রশ্ন। এই যে দেখো এখন প্রশ্ন দেখো, মানুষ প্রশ্ন দেখলে কান্দাকাটি করবে, বাট কান্দাকাটির কিছু নাই। আমাদের কাছে এই জিনিসগুলো খুবই এখন ভালো লাগবে, বুঝা গেছে? ওকে দেখো, CrO4 2 এর কোন ঘনমাত্রায় প্রথম যৌগ অদক্ষিপ্ত হবে? দেখো তো আমি কি কথাটা বলতে পারি কিনা। CrO4 2 এর কোন ঘনমাত্রায় প্রথম যৌগ অদক্ষিপ্ত হবে বলো, কে বলবে? উত্তর দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, বুঝে যাবা বুঝে যাবা, এখনই বুঝে যাবা। বলো CrO4 2 এর কোন ঘনমাত্রায় প্রথম যৌগ অদক্ষিপ্ত হবে? তাড়াতাড়ি। CrO4 2 এর কোন ঘনমাত্রায় প্রথম যৌগ অদক্ষিপ্ত হবে? CrO4 2 এর কোন ঘনমাত্রায় প্রথম যৌগ অদক্ষিপ্ত হবে বলতো? এই যে CrO4 2 এর এই ঘনমাত্রায় প্রথম যৌগ অদক্ষিপ্ত হবে। বুঝা গেছে? ওকে, এই আবার রিক্যাপ করবো পরে পরে, আগে চুপচাপ। CrO4 2 এর এই ঘনমাত্রায় দেখো একদম ক্লিয়ারলি বলি। প্রথমে তোমাকে আমি যদি ভাই বাংলায় তোমারে বলতে পারি, বা আমি তোমারে বাংলায় বলতে পারি, কিরকম বাংলায় বলতে পারি? ভাইয়া তোমার কাছে দুইটা যৌগ আছে, দুইটা KSP আছে, দুইটা থেকে CrO4 2 এর ভ্যালু বের করো। বের করছো, এবার দেখো কোন ভ্যালুটা ছোট। যেই ভ্যালুটা ছোট ওই ভ্যালুতে আগে অদক্ষেপ শুরু হবে বড় ভ্যালু যাওয়া পর্যন্ত। ছোট ভ্যালু থেকে বড় ভ্যালু যাওয়া পর্যন্ত অদক্ষেপ চলতে থাকবে, বড় ভ্যালুতে গেলে অন্যটার অদক্ষেপ শুরু হবে, শেষ। 10⁻⁷, সুন্দর, ভেরি গুড। তাহলে দেখো প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন উত্তর শেষ। CrO4 2 এর কোন ঘনমাত্রায় প্রথম যৌগ অদক্ষিপ্ত হবে? ওকে, CrO4 2 এর কোন ঘনমাত্রায় দ্বিতীয় যৌগ অদক্ষিপ্ত হবে? CrO4 2 এর কোন ঘনমাত্রায় দ্বিতীয় যৌগ অদক্ষিপ্ত হবে বলো তো পারছি কিনা। এটা হচ্ছে দ্বিতীয় যৌগ। দেখো শেষ, দেখো শেষ। CrO4 2 এর এই ঘনমাত্রায় দ্বিতীয় যৌগটা অদক্ষিপ্ত হবে, শেষ। বুঝছি? আমার মনে হয় ডান, তাই না? বলো তো বুঝছো কিনা। ডান ভাইয়া, ওকে। এখন প্রশ্ন, এখন প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে এখন মানে এই প্রশ্নটা সলভ করতে পারলেই তুমি বুঝে যাবে সবকিছু। দ্বিতীয় যৌগ যখন অদক্ষিপ্ত হবে তখন প্রথম যৌগের ক্যাটায়নের পরিমাণ কেমন? এইটা ভাইয়া সবাই পারবে না, সরি, এটা সবাই পারবে না, এটাই তো আসলে মূল খেলা ভাইয়া। দেখো দ্বিতীয়টা যখন অদক্ষিপ্ত হচ্ছে তখন কি প্রথমটা আর অদক্ষিপ্ত হচ্ছে? অদক্ষিপ শেষ না? শেষ। তখন প্রথমটা কি বাদ দিয়ে দিছেন? এই থাম, প্রথমটা আর না আর না আর না আর না। দ্বিতীয়টা আইসা এই তুই এতক্ষণ অদক্ষিপ্ত হয়েছিস, এখন আমি অদক্ষিপ্ত হবো। কেউ আর অদক্ষিপ্ত হবে না, আমি অদক্ষিপ্ত। মানে যখন দ্বিতীয়টা অদক্ষিপ্ত হয় তখন কি আর প্রথমটা অদক্ষিপ্ত হয় না? তখন শেষ না? শেষ। কতটুকু অদক্ষিপ্ত হয়েছে আর কতটুকু বাকি আছে আমার এখন ওইটা টার্গেট, বুঝছো? মানে যখন এখন হলুদটা শুরু হয়েছে, এখন আমি দেখবো সবুজটা পুরাপুরি হয়েছে কিনা, কটটুক হয়েছে হইলে বা কটটুক বাকি আছে। ব্যাপারটা বুঝা গেছে?
বুঝছো কাহিনী? এই যে এটা খেলা, এটাই খেলা। এখন আমাকে বলো, দেখো তাহলে আমার টার্গেট কি, যখন দ্বিতীয়টা চলতেছে তখন ওর সবুজটা বের করা, হলুদটা চলাকালীন সবুজটা বের করা। বুঝছো আমার প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে হলুদ চলাকালীন সবুজ বের করা, হলুদ চলাকালীন সবুজ বের করা, সবুজের পরিমাণ বের করা আর কি। বুঝছো তো? এই হলুদটা অধক্ষিপ্ত হচ্ছে, এইটা যতক্ষণ অধক্ষিপ্ত হয়েছে এখন সবুজটা কি পরিমাণ আছে এটা জিজ্ঞাসা করা হয়েছে। ওকে ডান, ভেরি গুড, সুন্দর। এখন আসো পড়ালেখা শুরু, পড়ালেখা শুরু। তাহলে আমাকে একটা জিনিস বলো আগে ভাইয়া, হলুদটা যখন, মানে আমরা কিন্তু বের করবো প্রথমেরটা, বুঝো আমরা কি আমরা বের করবো কোনটা, প্রথমেরটা বের করবো, মানে সবুজটা বের করবো, মানে কারটা বের করবো, লেট ক্রোমেটেরটা বের করবো, তাই না? লেট ক্রোমেটেরটা। তাহলে সবুজের পরিমাণ বের করবো আমরা, কার পরিমাণ বের করবো? লেট ক্রোমেট, লেট ক্রোমেট পিবিসিআর04। এখন আমাকে বলো পিবিসিআর04 আমি এখন বের করতে যাচ্ছি। আর এই যে এই সবুজ কালারটা কি বলতো, মানে পিবিসিআর04, মানে সবুজ কিন্তু আসলে পিবিটা, বুঝছো? সবুজটা আসলে কি, পিবিটা ক্যাটায়নটা আর কি, ক্যাটায়নের কথা বলা হইতেছে। আর পিবিসিআর04 কি আমার যৌগটা, এই যে পিবিসিআর04 কি আমার যৌগটা, আর সবুজটা হচ্ছে কি আমার কি, এই যে Pb2+ আয়ন, তাই না? ওকে। আর এই হলুদটা কি, হলুদটা হচ্ছে আমার Ag+ আয়ন, তাই না? ওকে। এখন আমাকে বলো, বুঝো বুঝো, এখন এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে আমি এই জায়গা থেকে, এখন এটা চলতেছে, হ্যাঁ এটা চলমান, এটা চলমান, আমি এই পর্যন্ত সবুজটাকে পাইছি, তাই না? এই যে এই পর্যন্ত। এখন ও পুরাপুরি অধক্ষিপ্ত হয়েছে কিনা আমি জানি না, ফাইন। এই মোমেন্টে CrO4 2- এর ঘনমাত্রা কত বলো, কত বলো? এই মোমেন্টে, এই জায়গাতে আসার পরে, এই মোমেন্ট থেকেই তো আমি কাউন্ট করবো, কারণ ও চলতেছে আর আমি ওরটা কাউন্ট করতেছি, তাই না? তাহলে CrO4 2- এর এই মোমেন্টে ঘনমাত্রা কত বলো তো? জানি আমি, 4 × 10⁻⁶ বলো। ওকে, তাহলে এইটা হচ্ছে 4 × 10⁻⁶ বলো। ওকে, এইটা কোন যৌগ? এটা কোন যৌগ? এটা হচ্ছে ভাই লেট ক্রোমেট। এটা কি? এটা হচ্ছে লেট ক্রোমেট, PbCr04। এটা কি PbCr04, তাই না? PbCr04। তাহলে দেখো PbCr04, PbCr04 এর KSP জানি আমি, হ্যাঁ ভাই জানি। PbCr04 এর KSP জানো? হ্যাঁ ভাই জানি। ওকে, এবার আমরা Pb2+ এর ঘনমাত্রাটা বের করব। কেন ভাইয়া? আরে আমরা এই মোমেন্টে বের করতেছি, তাই না? এই মোমেন্টে, মানে এটা হচ্ছে নিউ লেট 2+, এটা হচ্ছে নিউটা। এই মোমেন্টে যদি আমি লেট 2+ বের করতে চাই, তাহলে CrO4টা কি, এইটা বসাইতে হবে না আমার? ইয়েস। তাহলে কেএসপি তো ফিক্স জিনিস, ও চেঞ্জ হবে না। তাহলে Pb2+ নিউ কি হবে? কেএসপি, কেএসপি কত? কেএসপি, এই কেএসপি কত রে? 10⁻⁻10। ওকে, 10⁻⁻10। CrO4 2- কত? এখান থেকে কি বেরোবে? লেট 2+ এর নতুন ঘনমাত্রাটা বেরোবে, লেট 2+ এর নতুন ঘনমাত্রা বেরোবে, বুঝছো? লেট 2+ এর নতুন ঘনমাত্রা বেরোবে, 2.5 × 10⁻⁵ বেরোবে, 2.5 × 10⁻⁵ মোলার বেরোবে। দেখো 2.5 × 10⁻⁵, 2.5 × 10⁻⁵, এটা হিসাব করলে তুমি পেয়ে যাবে, এটা হিসাব করলে তুমি পেয়ে যাবে। আচ্ছা, 1/4 মানে বুঝি, ওই সেন্স। আচ্ছা, একটু শেষ শেষ, এবার বুঝো 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 বুঝো, পড়ালেখা শেষ হয় নাই। লেট 2+ আগে কতটুকু ছিল? ইনিশিয়ালি লেট 2+ কত ছিল বলো? লেট 2+ ইনিশিয়াল কত ছিল বলো? ইনিশিয়াল কত ছিল ভাই? 10⁻³ মোলার। দেখো তো কে বড় কে ছোট? ভাই ও বড় ও ছোট। তাহলে এবার আমাকে বলো অদক্ষিপ্ত হইছে কতটুকু বলো? অদক্ষিপ্ত হইছে কতটুকু বলো? অদক্ষিপ্ত হইছে কতটুকু? অদক্ষেপ মানে কতটুকু হবে বলো তো? ইনিশিয়াল মাইনাস নিউ, ইনিশিয়াল মাইনাস নিউ। ইনিশিয়াল কত? 10⁻³ আর নিউ কত? 2.5 × 10⁻⁵। দ্যাটস ইট, এখান থেকে পড়া বের হয়ে যাবে।
ওকে, তাহলে দেখো 10⁻³ RI × 10⁻⁵ ফর্মুলা। দেখো এতটুকু বুঝছো কিনা, তাড়াতাড়ি শেষ, পড়ালেখা শেষ। এটা কি অদক্ষেপের পরিমাণ, এটা কিন্তু অদক্ষেপ হয়েছে কতটুকু, বুঝছো? এটা কি অদক্ষেপ হয়েছে কতটুকু। এখন তোমার আমি যদি বলি কত পার্সেন্ট অদক্ষেপ হয়েছে, কত পার্সেন্ট অদক্ষিপ্ত হয়েছে, তাহলে অদক্ষেপ হয়েছে কতটুকু ডিভাইড বাই ইনিশিয়াল কতটুকু ছিল, এখান থেকে অ্যান্সার এসে পড়বে, পার্সেন্টেজ অফ পদক্ষেপ বের হয়ে যাবে এখান থেকে। শেষ পড়ালেখা, বুঝছো? তাহলে আমি আরেকবার একটু পুরোটাকে রিপিট করে দিচ্ছি। দুইটা যৌগের মধ্যে প্রথমে একজনেরটা হয়, পরে আরেকজনেরটা হয়, বুঝছো? ওকে, এবার যখন আরেকজনেরটা হবে তখন প্রথম জনেরটা স্টপ হয়ে যাবে। যেই মোমেন্টে স্টপ হয়েছে ওই পর্যন্তই তো অদক্ষিপ্ত হয়েছে, এরপরে কি আরো হয়েছে না? তাহলে কোন মোমেন্টে স্টপ হয়েছে? এই মোমেন্টে। তাহলে এই মোমেন্টে CR2- এর ঘনমাত্রা এটা। এই মোমেন্টে এই যৌগের KSP জানি, তাহলে এই মোমেন্টে এই যৌগের যে ক্যাটায়নটার পরিমাণ আমি বের করতে পারবো। আগে ক্যাটায়ন কত ছিল? এটা ছিল। তাহলে এবার কতটুকু অদক্ষিপ্ত হয়েছে? ছিল এইটা, এখন আছে এইটা, তাহলে অদক্ষিপ্ত হয়েছে কত পার্সেন্ট? অদক্ষিপ্ত হয়েছে এইটা। বুঝা গেছে? এখন বলো বুঝছো কিনা। শেষ, ম্যাথ শেষ, আর পড়াবো না। এবার বলো রিমেইনিং কি। এখন আমি তোমার যদি বলি কত পার্সেন্ট অদক্ষিপ্ত হয় নাই, তোমাকে আমি যদি বলি, এখন দেখো, এখন দেখো তোমার বলছে প্রথম যুগে ক্যাটায়নের পরিমাণ কেমন, মানে কি অদক্ষিপ্ত হয় নাই কতটুকু, অদক্ষিপ্ত হয়ে যাওয়ার পরে আর কতটুকু ক্যাটায়ন আছে, তার মানে পার্সেন্টেজ অফ রিমেইনিং কত, পার্সেন্টেজ অফ রিমেইনিং কত, 100 মাইনাস পার্সেন্টেজ অফ পিপিটি। শেষ, এটি হচ্ছে পড়ালেখা। এখন আমাকে বলো যে ভাইয়া বুঝছো কি বুঝো নাই। খুবই 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 দামি একটা ম্যাথ করতেছো, বুঝছো? এটা খুবই দামি একটা ম্যাথ, মানে এই কনসেপ্টটা সবাই বুঝে না, বাট কনসেপ্টটা একবার যে ধরে ফেলতে পারবে সে সব বুঝে ফেলবে। বলো ডান। তাহলে আমাদের কাজ হচ্ছে যে আয়নটা আমি বাইরে থেকে ঢালতেছি তার, আচ্ছা আমি শর্টকাটে এবার স্টেপ বাই স্টেপ করে দিই, বুঝছো? প্রথম কাজ হচ্ছে যাকে তুমি বাইরে থেকে ঢালতেছো আর কি, যাকে ঢালতেছো তার দুইটা ঘনমাত্রা বের করা, তার দুইটা ঘনমাত্রা বের করা। বের করছো, এরপরে কাজ কি? যেই ঘনমাত্রা ছোট, যেই ঘনমাত্রা ছোট সে আগে অধক্ষিপ্ত হবে, আর যেটা বড় সে পরে অধক্ষিপ্ত হবে। যেই ঘনমাত্রা বড় সেই যৌগ আর কি, যেই ঘনমাত্রা বড় সেই যৌগ পরে অধক্ষিপ্ত হবে। যাকে অ্যাড করতেছো তার দুইটা ঘনমাত্রা বের করবো, বুঝছো? যাকে মানে যে আয়নকে অ্যাড করা হচ্ছে তার দুইটা ঘনমাত্রা বের করবা। দেখো আমরা একবার প্রথম থেকে বুঝাই দিই। CrO4 - কে আমি অ্যাড করতেছি, তাহলে CrO4 - এর দুইটা ঘনমাত্রা বের করলাম। এবার যারটা ছোট সে আগে অধক্ষিপ্ত হবে, সেই যৌগটা আগে অধক্ষিপ্ত হবে, যারটা বড় সে পরে অধক্ষিপ্ত হবে। তাহলে ছোট কে 10⁻⁷। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা বুঝলাম যে CrO4 - এর ঘনমাত্রা যখন ছোটটা তখন একটা যৌগ অধক্ষিপ্ত হবে, আর বড়টার সময় অন্য যৌগ অধক্ষিপ্ত হবে। কোশ্চেনটা হচ্ছে যখন পরেরটা অধক্ষিপ্ত হয় তখন আগেরটার ক্যাটায়নের পরিমাণ কি। তাহলে পরেরটা যখন অধক্ষিপ্ত হচ্ছে তখন কোন মোমেন্টে আগেরটা থাইমা গেছে? এই মোমেন্টে আগেরটা থাইমা গেছে। দেখো এই মোমেন্টে আগেরটা থাইমা গেছে, বুঝছো? এই মোমেন্টে কি হয়েছে? আগেরটা থাইমা গেছে, বুঝা গেছে? এই মোমেন্টে আগেরটা থাইমা গেছে। এই মোমেন্টে ওর ঘনমাত্রা আর ওর KSP দিয়ে এই আয়নটার পরিমাণ বের করবা। তাহলে বুঝে যাবা তোমার বর্তমানে কতটুকু নিউ, বুঝছো? এই যে নিউ, বুঝা গেছে? নিউ। তাহলে আগে ছিল এইটা, নিউ এইটা, তাহলে অধক্ষিপ্ত হয়েছে কতটুকু? অধক্ষিপ্ত হয়েছে এতটুকু, অধক্ষিপ্ত হয়েছে কতটুকু? এতটুকু। শেষ। বা তুমি এভাবেও চিন্তা করতে পারো, মনে করো আমি এইটা দিয়ে কাজ করবো, রিমেইনিং বের করতে গেলে কিন্তু আসলে অধক্ষিপ্ত হয়েছে কতটুকু এটা বের করা লাগে না। এই যে কতটুকু নতুন আছে, কতটুকু নতুন বর্তমানে, ওইটাই কি আমার নিউ বুঝাই দিবে, বুঝছো? ইন্টু 100% দিয়ে দাও, তাহলে দেখবে 2.5% হিসাব করছে। বুঝছো? এটা খুব বেশি ইজি।
এটা খুব বেশি ইজি। এখন বলো বুঝছো কিনা? আর পড়াবো না এই টপিক, এই টপিক আর পড়াবো না, শেষ। সিলেক্টিভ প্রিসিপিটেশন অনেক মানে সুন্দর একটা কনসেপ্ট, অ্যাডভান্স কনসেপ্ট। তো এইটা পারা উচিত তোমার, মানে এটা শিখাই দিলাম তোমাকে। এখন দেখো এই প্রশ্ন কি কোনো ব্যাপার বলো? এই প্রশ্ন এখন কোনো ব্যাপার হবে না। আবার এই যে এই প্রশ্ন, এগুলো কিন্তু উইকলিতে দিব, বুঝছো? এই যেমন এটা উইকলিতে দিব, এটা উইকলিতে দিব, আগেই বলে দিলাম এটা উইকলিতে দিব। এবার উইকলি সব প্রশ্ন কিন্তু আমি বলে দিচ্ছি, উইকলির সব প্রশ্ন ভাইয়া বলে দিছি, উইকলির সব প্রশ্ন ভাইয়া বলে দিছি, বুঝছো? এটা করো তাড়াতাড়ি, বলো বুঝছো কিনা, তাড়াতাড়ি কথা বইলো। তাড়াতাড়ি। একটা বুঝলে সব শেষ, বুঝছো? একটা বুঝলে সব শেষ। যেমন এখানে কি বলছে, কেএসপি দেওয়া আছে, পিএইচ এর মান কত হলে এত মোলার ম্যাগনেসিয়াম আয়নের দ্রবণ থেকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি হবে না অদক্ষেপ, অদক্ষেপ হতে শুরু করবে। মানে লাস্ট লিমিটটা জিজ্ঞাসা করছে তোমাকে, বুঝছো? তোমাকে কিন্তু এখানে লিমিট জিজ্ঞাসা করা হয়েছে, বুঝছো? বুঝছি ভাইয়া, বুঝছি, সুন্দর। বাকিরা একটু কথা বললো ভাইয়া, হ্যাঁ বাকিরা কথা বললো। জি স্যার, ওকে, সুন্দর। আসো এখন আমরা এই ম্যাথটা একটু করা ট্রাই করি, আসো। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে কেএসপি দেওয়া আছে, সুন্দর করে তুলো। দেখো কেএসপি দেওয়া আছে, দেখো কেএসপি মানে কি, এটা কি না? হ্যাঁ ভাই কেএসপি মানে এটা, কেএসপি দেওয়া আছে, ওকে। তুমি দেখো কি কি দেওয়া আছে, কি দেওয়া নাই। এত মোলার Mg2+ আয়নের দ্রবণ অদক্ষেপ হতে শুরু করবে, মানে লিমিটটা ভাইয়া। তোমাকে যখনই বলবো অদক্ষেপ হবে না, বা যখনই বলবো অদক্ষেপ শুরু হবে, মানে কি তোমাকে লাস্ট লিমিট জিজ্ঞাসা করছে, ঘনমাত্রার লাস্ট লিমিট। কোন ঘনমাত্রায় গিয়ে আসলে অদক্ষেপ হবে, কোন ঘনমাত্রার পরে অদক্ষেপ শুরু হবে, বা কোন ঘনমাত্রা পর্যন্ত গেলে আর অদক্ষেপ হবে না, বুঝছো কাহিনী? লাস্ট লিমিটটা শুরু করবে বা অদক্ষেপ শুরু করবে বা অদক্ষেপ হবে না, যাই বলুক না কেন, তোমার লাস্ট লিমিট। মানে মনে করো এটা হচ্ছে লাস্ট লিমিট, তাহলে এরপর থেকে অদক্ষেপ শুরু হবে, এরপর থেকে কি শুরু হবে, অদক্ষেপ শুরু হবে। আর এই যে লাস্ট লিমিট, এই পর্যন্ত অদক্ষেপ পড়বে না, অদক্ষেপ পড়বে না, তাই না? বুঝা গেছে? তার মানে অ্যান্সারটা আসলে একই, এইটাই বুঝাচ্ছে, এইটাই। মানে এইটাই যদি তুমি বুঝো, তাইলে মানে এইটা বের করলেই তোমার অ্যান্সার একই আসবে। এইটার পর থেকে শুরু হবে বা এই পর্যন্ত অদক্ষেপ পড়বে না, বুঝছো? কাহিনী হচ্ছে এটা, এটা হচ্ছে আমার কি লাস্ট লিমিট। ওকে, ওকে। আসো এবার দেখো, তাহলে এখন তোমাকে বলছে পিএইচ কত হইলে দে, এটা কি ধরনের প্রশ্ন? পিএইচ কত হলে ফাইন। দেখো পিএইচ কেমনে বের করে আমি জানি না, আমি জানি H+ দিয়ে পিএইচ বের করে। এখন H+ তো আমি জানি না, OH- দিয়ে পিএইচ বের করব। তার মানে আমাকে এইটা বলে দিছে, আমাকে এইটা বলে দিছে, দ্যাট মিন্স আমি OH- টা বের করব। ওকে ফাইন, তাহলে আসো OH- টা বের করি। স্কয়ার আছে তাহলে রুট হয়ে যাবে, স্কয়ার থাকলে ওই সাইডে গেলে রুট হয়ে যায়, তাই না? স্কয়ার আছে ওই সাইডে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। এবার কেএসপি কত, Mg2+ এর ঘনমাত্রা কত? 0.125। আসো তাহলে √10⁻11। ওকে দেখো, তাহলে OH এর ঘনমাত্রা হচ্ছে এটা, বোঝা গেছে OH এর ঘনমাত্রা কোনটা? এটা OH- এর ঘনমাত্রা কোনটা? এটা। তার মানে এই ঘনমাত্রা হইলে অদক্ষেপ শুরু হবে, বা এই ঘনমাত্রা হইলে অদক্ষেপ পড়বে না। বাট ভাই আমার কাছে তো এটা চাই নাই। ওকে ফাইন ফাইন ফাইন, কোনো প্যারা নাই, প্যারা নাই। আমার তার মানে আমি অ্যান্সার কিন্তু পেয়ে গেছি, মানে এইটাই কিন্তু আমার এই বক্সটা, আমার এইটাই কি এই বক্সটা, বুঝছো? কিন্তু ওরা আমাকে বলছে ভাইয়া পিএইচ বের করো। ওকে ওকে ওকে, OH- আছে, তার মানে এই OH- থেকে পিএইচ যেটা আসবে সেটাই, বুঝছো তো কাহিনী? এটাই আমার অ্যান্সার। বাট ওরা এটা চায়নি, ওরা চাইছে পিএইচ এর ভ্যালু। কোনো সমস্যা নাই, OH আছে, তাইলে OH যদি জানি তাহলে পিওএইচ কত হবে বলো তো? পিওএইচ কি হবে? মাইনাস লগ অফ OH-
এই যে এটা বসাই দাও, মাইনাস লগ অফ অ্যান্সারটা বসাই দিয়ে আসো। অ্যান্সার কত আসছে? মাইনাস লগ অফ অ্যান্সার 5.0484, 5.0484, বুঝছো? 5.0484, এটা হচ্ছে পিওএইচ। ফাইন, আমাকে কি পিএইচ চাইছে না আমার কাছে চাইছে পিএইচ, তার মানে এইবার এইখান থেকে পিএইচ বের করব। পিএইচ কি হবে? 14 থেকে বিয়োগ যাবে, 14 থেকে বিয়োগ যাবে, তাহলে 14 মাইনাস পিওএইচ, 14 মাইনাস অ্যান্সার, এটাই অ্যান্সার। মানে বুঝছো তো, মানে এইটারটাই আসলে এইটা, মানে ওরা এই ফরম্যাটে চায় নাই, ওইচ এর ঘনমাত্রাটা জিজ্ঞাসা করে নাই, বাট বলছে তুমি আসলে ওইচ এর ঘনমাত্রাটা তো আমাদের অ্যান্সার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এইটার পরেই শুরু হবে, বা এটার পরে এটার আগে হবে না, এটার আগে কি অদক্ষেপ পড়বে না, আর এটার পরে অদক্ষেপ শুরু হবে, তাই তো? এটাই আমার লাস্ট লিমিট। বাট ওরা এই লিমিটটা এইভাবে চায় নাই, ওরা বলছে ওকে ঠিক আছে আমি জানি তুমি লিমিট জানো, বাট দেখি তুমি আসলে আমাদেরকে, সরি, তুমি আসলে আমাদেরকে পিএইচ বের করে দিতে পারো কিনা এই লিমিট থেকে। হ্যাঁ পারবো ভাই, এটা ওএইচ মাইনাস, ওএইচ মাইনাস থেকে আমি পিওএইচ বের করতে পারবো, পিওএইচ থেকে আমি পিএইচ বের করতে পারবো, ম্যাথ শেষ। কি রে ভাই এমন হচ্ছে কেন আজকে, সবকিছু পড়ে যাচ্ছে কেন? বলো, এখন বলো কেমন লাগতেছে? এখন একটা আলাদা ফিলিংস আসতেছে না? মানে একটা নতুন জিনিস যখন তুমি শিখবা, একটা নতুন জিনিস যখন তুমি এক্সপ্লোর করবা, তখন দেখবা তোমার ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করবে, যে ভাইয়া ওকে, আমি তো এই জিনিসটা এমন মনে করতাম, এখন তো আসলে এই জিনিসটা এরকম হইলো, বুঝছো? দেখো, উইকলি 5 কিন্তু আমি বলে দিছি যে সব উইকলি 5-এ দিব। আচ্ছা এটা উইকলি 5-এ দিব না, বুঝছো? এটা উইকলি 5-এ দিব না, অন্যটা উইকলি 5-এ দিব, কারণ এটাতে অ্যান্সার দেওয়া আছে, বুঝছো? অ্যান্সার দেওয়া আছে। বলো, বলো বুঝছো কিনা, কোনো সমস্যা আছে কিনা বলো, এখন কেমন লাগতেছে বলো, এখন একটু ভালো একটা ফিলিংস আসতেছে না? এখন ভালো একটা ফিলিংস আসতেছে না বলো তো? যেহেতু আমরা একটা নতুন জিনিস শিখলাম, এখন আমাদেরকে একটা ভালো ফিলিংস আসা উচিত, তাই না? আচ্ছা এবার একটু বুঝো, মনোযোগ দিয়ে বুঝো, মনোযোগ দিয়ে বুঝো। সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে কি হবে, নেক্সট ক্লাসে আমরা দ্রাবক নিষ্কাশন পড়বো। কি পড়বো? দ্রাবক নিষ্কাশন পড়বো। আমাদের স্টিল আমরা চাই, আমি চাইলে দ্রাব্যতার আরো একটা ক্লাস নিতে পারি, বুঝছেন? হেনরির সূত্র আছে, অদক্ষেপের আরো অনেকগুলো কনসেপ্ট আছে, হ্যাঁ, অদক্ষেপের আরো অনেকগুলো কনসেপ্ট করাইতে পারি, বাট দরকার পড়বে না, মানে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত করাই দিছি, যা আছে মানে আপনি আমার কাছে পড়তেছেন, ঠিক আছে, মানে আপনার কোনো কিছু টেনশন করা লাগবে না, টেনশন কার, টেনশন আমার, বুঝছেন না? ওকে, হেনরির লটা আমার দেখাই দেওয়ার ইচ্ছা আছে, হেনরির লটা আমি পরে একদিন দেখাই দিব না, পরে, হ্যাঁ। আমি দেখবো কি কি বাদ আছে, বুঝছেন? আমি দেখবো কি কি বাদ আছে, ওই বাদ যাওয়া টপিক গুলো নিয়ে আমি আবার পরে ক্লাস নিব, বুঝছেন? পরে ক্লাস নিব, সমস্যা নেই। তো ওই যে মানে ইম্পর্টেন্ট কিছু না, বুঝছেন? মানে নর্মাল, চাইলেই পড়াইলাম, না চাইলে মানে চাইলে পড়বেন, না চাইলে পড়বেন না, জিনিসটা হচ্ছে এরকম। তাহলে দ্রাবক নিষ্কাশন দিয়ে আমরা পরের ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। তো দ্রাবক নিষ্কাশনটা শেষ হয়ে গেলে আমাদের হচ্ছে গিয়ে প্রায় আমাদের ম্যাক্সিমাম টপিক শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারের, বুঝছেন? ম্যাক্সিমাম টপিক শেষ হয়ে যাবে, হয়তো আমরা 22টা বা 23টা ক্লাসে এই চ্যাপ্টার শেষ করে দিব ইনশাআল্লাহ। বুঝা গেছে? তো এই তো আমাদের যতটুকু যা ছিল হয়ে গেছে। বলেন কেমন লাগতেছে এখন? ওকে, কি রে ভাই লাইভ কই গেল? হ্যাঁ, ডান ভাইয়া। তো ওকে, তাহলে আজকে এতটুকু থাকবে। সবাই আপনাদের ফ্রেন্ডদেরকে এখানে ভর্তি হইতে বলবো, আপনি জানেন আমি কি লেভেলের ক্লাস নিচ্ছি বা কি লেভেলের ক্লাস নেই, ওকে? সো এটা আপনাকে আসলে নতুন করে বলার কিছু নেই, যারা ক্লাস করতেছে তারা কিন্তু বুঝে গেছে যে আমি আসলে কেমন পড়াচ্ছি বা কেমন ভাবে পড়াচ্ছি, কতটুকু ডেডিকেশনের সাথে, কতটুকু যত্ন নিয়ে আপনাদেরকে পড়াচ্ছি, রাইট? সো আপনারা অবশ্যই অবশ্যই এই ক্লাসটা শেষ করে ফেলবেন। ক্লাসটা শেষ করলে দেখবেন আপনার ভিতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে। দেখেন আমি চাইলেই আপনারে বর্ণালীর বাংলা টাংলা পড়ায় অনেক সময় নষ্ট করতে পারি, ঠিক আছে, বাট এই মানে প্র্যাকটিক্যাল হন, প্র্যাকটিক্যাল হন। যে জিনিসে অ্যাকচুয়ালি সময় বেশি দেওয়া প্রয়োজন আমরা ওই জিনিসে সময় বেশি দেই না। আমি বইয়ের বাংলা পড়াবো বসে বসে আপনাকে এখন, রাদারফোর্ডের বিভিন্ন জিনিস দেখায় লাভ আছে না? কেন নাই? কারণ ভাই এগুলা দিন শেষে প্রথম প্রথম ভালো লাগবে, বাট পরে দেখবেন কি এগুলো এক্সামে আসে না, কাহিনী বুঝছেন? পরে দেখবেন এগুলো এক্সামে আসে না, তখন দেখবেন আসলে আপনার সময়টা নষ্ট হয়েছে। তার চেয়ে আমরা সব করা শেষে এরপরে আমরা লাস্টে দিয়ে এক্সট্রা যা যা করার ওইগুলা করব। মাঝখানে অনেক টপিক আছে, ইউভি রশ্মির ব্যবহার আছে, আপনার এমআরআই এর মূলনীতি আছে,
অনুপ্রভা আছে, প্রতিপ্রভা আছে, জাল টাকা শনাক্তকরণ আছে, এগুলো কি ভাইয়া পড়াইছি? পড়াই নাই। কখন পড়াবো? মেইন টপিক শেষ করে তারপরে পড়াবো, বুঝা গেছে? মেইন টপিক আগে শেষ করব, তারপরে ওইগুলা পড়াবো। ওইগুলো আমি পড়াইয়া হুদাই সময় নষ্ট করে লাভ নেই, কারণ ওইগুলো পরীক্ষায় আসে না। পরীক্ষায় যেহেতু আসে না বা কম আসে, তাই আমি এগুলো সবার লাস্টে পড়াবো, বুঝা গেছে? আমি প্র্যাকটিক্যাল চিন্তা করতে পছন্দ করি। যেগুলো পরীক্ষায় আসে আগে আপনি ওইগুলো ডিটেলসে অ্যাডভান্স পর্যন্ত শেষ করেন, বিভিন্ন ভাবে ম্যাথ প্র্যাকটিস করেন, কাজে দিবে, বুঝা গেছে? তাহলে আমরা ইনশাল্লাহ দেখা হবে আমাদের কবে বলেন তো? আমাদের দেখা হবে ইনশাল্লাহ পরশুদিন। কোন ক্লাসে? দ্রাবক নিষ্কাশনের ক্লাসে। আমরা উইকলি 4 এর রেজাল্টটা আগামী ক্লাসে দিব। আমার আরো একটা ক্লাস আছে আজকে, আরো 2টা ক্লাস আছে আজকে। আমি জানি না আমি আরো 2টা ক্লাস কেমনে নিব, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওকে, সো আমরা আগামী বৃহস্পতিবার দেখা করব আবার, দ্রাবক নিষ্কাশনটা শেষ করে দিব, তাহলে আমাদের অনেকটুকু হয়ে যাবে। কেমন? তো আজকে এতটুকুই থাকবে, ঠিক আছে? সবাই দোয়া করবেন, ওকে? সবাই দোয়া করবেন। অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদেরকে এই কোর্সে ভর্তি হইতে বলবেন। দেখেন আমি কোর্সে, দেখেন আমি যখন কোর্সটা নামাইছি, আপনি এখন পর্যন্ত আমি যা যা বলছি প্রমিস কি রাখতে পারছি? দেখেন তো প্রমিস কি রাখতে পারছি কিনা, প্রমিস কি রাখতে পারছি কিনা দেখেন তো, বুঝছেন? উইকলি এক্সাম কি হচ্ছে? উইকলি এক্সাম কি হচ্ছে? হচ্ছে। মান্থলি এক্সাম 1 মাস গেছে, তাই একটা মেগে মান্থলি এক্সাম হইছে। চ্যাপ্টার এন্ডিং হয় না এখনো, তাই চ্যাপ্টার এন্ডিং হয়নি। চ্যাপ্টার এন্ডিং হয় নাই, তাই চ্যাপ্টারে এগুলা কিন্তু এখনো নিতে পারি না। কেন? চ্যাপ্টার শেষ হয়নি। আর্কাইভ ক্লাস কি আছে? ইয়েস আছে, মানে আর্কাইভ ক্লাস দিয়ে দিছি, কিন্তু গত বছরের গুণগত রসায়নের সবগুলা ক্লাস কিন্তু আমি দিয়ে দিছি, বুঝে গেছে? গত বছরের গুণগত রসায়নের আর্কাইভ ক্লাস কিন্তু আমি দিয়ে দিছি। ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে পাবেন। 70+ ক্লাস বলছিলাম, বলছিলেন মাত্র 70টা ক্লাস। এই বেটা এখনো গুণগতই শেষ হয়নি। যারা 70 ক্লাস বলছে মাত্র 70টা ক্লাস, এখন বলতেছেন ভাই গুণগত কবে শেষ হবে, বুঝা গেছে? ওকে, তো যাই হোক, আপনারা এখানে ভর্তি হয়ে যাবেন আশা করি। গুণগত রসায়ন শেষ হয়ে গেলে কিন্তু ভাইয়া আর মানে এই যে ফ্রি ক্লাস পাবেন না, তো আপনাদেরকে পেইড ক্লাসেই ভর্তি হইতে হবে, তাই না? তো অবশ্যই অবশ্যই আমি চাইতেছি যাতে গুণগত রসায়নের আগে আপনারা সবাই ভর্তি হয়ে যান। অলরেডি 700-র উপর স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে ভর্তি হয়ে গেছে। ওকে, সো আপনি বাকি থাকেন না, আপনি ভর্তি হয়ে যান। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।